طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من نفسه أو كما قال عليه الصلاة والسلام. এই পৃথিবী এক আজীব জায়গা। আল্লাহ তাআলা এই পৃথিবীকে যেমন আজীবভাবে বানিয়েছেন, আমরা মানুষ তার চেয়ে বেশি আজীব। আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন এবং এই পৃথিবীতে পাঠিয়েছেন। আর এই পৃথিবীর জমিনকে আল্লাহ তাআলা প্রশস্তভাবে বানিয়েছেন, আসমানকে আল্লাহ তাআলা বানিয়েছেন খুঁটিবিহীনভাবে, এবং আসমানকে আল্লাহ তাআলা সাজিয়েছেন অজস্র লক্ষ কোটি নক্ষত্র দ্বারা। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা। আল্লাহ আসমানকে মুজায়্যিন করেছেন লক্ষ কোটি নক্ষত্র দ্বারা। এই সমস্ত কিছু তৈরি করেছেন আল্লাহ তাআলা, ডেকোরেট করেছেন, এবং এর উদ্দেশ্য আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন, ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। আল্লাহ তাআলা আসমান এবং জমিনকে বানিয়েছেন, পুরা দুনিয়াকে বানিয়েছেন, এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবকিছুকে আল্লাহ তাআলা বানিয়েছেন যিনাতাল লাহা, এবং এগুলিকে আল্লাহ তাআলা যিনাত দান করেছেন, ডেকোরেট করেছেন, সাজিয়েছেন, গুছিয়েছেন। লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। আল্লাহ তাআলা এটাকে সাজিয়ে গুছিয়ে এর উদ্দেশ্য বলে দিয়েছেন যে আমি যাচাই করে দেখতে চাই আইয়ুহুম আহসানু আমালা, তাদের মধ্যে থেকে কে আহসান আমল করে, শ্রেষ্ঠ আমল করে। শ্রেষ্ঠ আমল কি? শ্রেষ্ঠ আমল হচ্ছে এই পৃথিবীকে দেখে আল্লাহ তাআলাকে চেনা, আল্লাহ তাআলাকে জানা, আল্লাহ তাআলার হুকুম হাকামগুলিকে বোঝা এবং সেই অনুযায়ী আমল করে দুনিয়াতে এবং আখিরাতে সফলকাম হওয়া। এইটা দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠানোর উদ্দেশ্য, এবং দুনিয়াকে এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবকিছুকে সৃষ্টি করার উদ্দেশ্য আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন। কিন্তু আমরা আমাদের মাইন্ডসেটের কারণে এই উদ্দেশ্য থেকে বঞ্চিত, উদ্দেশ্য বোঝা থেকে বঞ্চিত। আমরা যারা আসমানকে দেখি, আসমানের মধ্যে নক্ষত্রগুলিকে দেখি, নক্ষত্রের মধ্যে সবচেয়ে নিকটতম নক্ষত্র যেটা সূর্য, এটাকে দেখি। সেই সূর্যকে দেখে সূর্যকেই সমস্ত শক্তির উৎস মনে করি, এবং সূর্যের কাছে আমাদের মাথাকে অবনত করি, এবং সূর্যকেই ইবাদত করা শুরু করে দেয়, সূর্যেরই সেজদা করা শুরু করে দেয়। কেউ নক্ষত্রের সেজদা করে, কেউ চন্দ্রের সেজদা করে, কেউ পাহাড়কে, বড় পাহাড় দেখে তার ইবাদত করে, কেউ বড় বৃক্ষ দেখে তার ইবাদত করে, কেউ বড় নদী দেখে তার ইবাদত করে। তো আল্লাহ তাআলার সৃষ্টি দেখে যেখানে আল্লাহকে চেনার কথা, সেখানে আমরা আল্লাহ তাআলার সৃষ্টি দেখে সৃষ্টির মধ্যেই মশগুল হয়ে গেছি। এইটা আমাদের একটা পদস্খলন, এটা আমাদের একটা ভ্রান্তি। এই ভ্রান্তি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা আসলে এই দুনিয়াতে যত কিছু বানিয়েছেন এই সব কিছু আল্লাহ তাআলার কুদরতের নিশানি। এগুলি আল্লাহ তাআলার পরিচয় বহন করে, এগুলি আল্লাহ তাআলার পরিচয়কে প্রকাশ করে। এগুলি দেখেই আসলে আল্লাহ তাআলাকে চেনা যথেষ্ট ছিল। কিন্তু আমরা আমাদের বুদ্ধিমত্তার এবং বুদ্ধিস্খলনের কারণে আমরা পথভ্রষ্ট হই, যার ফলে সৃষ্টি থেকে স্রষ্টাকে না চিনে সৃষ্টির মধ্যে আমরা মশগুল হয়ে থাকি। সেই জন্য আল্লাহ তাআলা যুগে যুগে আম্বিয়া কেরামকে পাঠিয়েছেন, নবী আলাইহিস সালামকে পাঠিয়েছেন। মানুষের মধ্যে থেকেই মানুষকে বোঝানোর জন্য আল্লাহ তাআলা এক একজনকে বাছাই করেছেন। তাদের মাধ্যমে আল্লাহ তাআলা মানবীয় ভাষায় মানুষকে বুঝিয়েছেন। সেই জন্য কখনো কখনো কিতাব নাজিল করেছেন আল্লাহ তাআলা, কখনো কখনো মুজিজা নাজিল করে উপস্থাপন করেছেন, কখনো কখনো আল্লাহ তাআলা কুদরতকে জাহির করেছেন, যাতে আমরা চিনে নিতে পারি আল্লাহ তাআলা কে এবং আমাদের জীবনের উদ্দেশ্য কি। সেই জন্য নবী আলাইহিস সালামের ধারাবাহিকতায় আদম আলাইহিস সালাম থেকে নবীদের যে ধারাবাহিকতা, সেই নবীদের ধারাবাহিকতা শেষ নবী হিসাবে আল্লাহ তাআলা পাঠিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যিনি আমাদের জন্য এবং পুরা পৃথিবীর জন্য রহমা হিসাবে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, যাকে রহমা হিসাবে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু মাধ্যমে আমরা জানতে পেরেছি আমাদের জীবনের উদ্দেশ্য কি। রাসূল সাল্লাল্লাহু মাধ্যমে আমরা জানতে পেরেছি আরশ কি। রাসূল সাল্লাল্লাহু মাধ্যমে আমরা জানতে পেরেছি জান্নাত কি, জাহান্নাম কি, আমাদের হিস্ট্রি কি। আমরা এই রাসূল সাল্লাল্লাহু মাধ্যমে প্রাণী জগতের মধ্যে অন্য যে কোনো প্রাণীর চেয়ে ভিন্ন অবস্থাতে আল্লাহ তাআলা আমাদেরকে উঠিয়েছেন এক রাসূল সাল্লাল্লাহু মাধ্যমে, যার মাধ্যমে আমরা হেদায়েত পেয়েছি। এই রাসূল সাল্লাল্লাহু জীবন জানার মাধ্যমে আমরা আমাদের জীবনের উদ্দেশ্যকে যেমন জানতে পারবো, আমরা দুনিয়াতে কি করে সফল হতে হয়, আখিরাতে কি করে সফল হতে হয় সেটাও জেনে নিতে পারবো। সেই জন্য রাসূল সাল্লাল্লাহু জীবন জানা আমাদের জন্য খুবই জরুরি। আর এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু জীবন নিয়ে এই প্রোগ্রাম করার আয়োজন করার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ।
আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি এবং রাসূল ইসলামের জীবন আমাদের কাছে পৌঁছানোর জন্য যে সমস্ত ওলামা কেরাম 1400 বছর থেকে তাদের জীবনের সমস্ত কোরবানির মাধ্যমে আমাদের পর্যন্ত দিনকে বহন করে নিয়ে এসেছেন, আমরা তাদেরও শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা তাদের সকলকে কবুল করেন এবং আমাদের এই আয়োজনকে কবুল করেন। আল্লাহ তাআলা আমাদের এই আয়োজনকে সহজ করেন। সিরা সম্পর্কে জানার আগে আমরা সিরা শব্দটার অর্থ জেনে নিই। সিরা শব্দটার অর্থ হচ্ছে আরবি টু ইংলিশ ডিকশনারির মধ্যে হ্যান্সওয়ে ডিকশনারি, এটা ওয়ান অফ দ্য বেস্ট ডিকশনারি। এখানে এইটা যেমন আমার পছন্দ, আমার ওলামা কেরাম, ওস্তাদ এবং আমার বন্ধুবান্ধব বেশিরভাগ সবারই রেকমেন্ডেড একটা বই। আমিও রেকমেন্ড করবো আপনাদেরকেও, যাদের সম্ভব কালেক্ট করে নেবেন। হ্যান্সওয়ে ডিকশনারিতে রাসূল ইসলাম সিরা শব্দটার অর্থ করা হয়েছে বিহেভিয়ার, ওয়ে অফ লাইফ, অ্যাটিটিউড, পজিশন, রিঅ্যাকশন, ওয়ে অফ অ্যাক্টিং, বায়োগ্রাফি। বায়োগ্রাফি শব্দটাকে আমরা এখানে নিচ্ছি, বাকি সবগুলি অর্থই যার যার জায়গাতে ঠিক আছে। বায়োগ্রাফি, সিরা শব্দের অর্থ বায়োগ্রাফি। যখন কেউ বলে সারা ফুলান, অমুক চলে, সিরাতহ, অমুকের চলার পথ, সিরাতুল আবু বকর, আবু বকরের জীবন, সিরাতুল ওমর, ওমরের জীবন, ওমরের জীবনী, বায়োগ্রাফি অফ ওমর। তো সিরা শব্দটাকে আসলে যে কারো ক্ষেত্রেই ব্যবহার করা যায় এবং যে কারো ক্ষেত্রেই ব্যবহার করা হয়ে থাকে, কিন্তু সিরা শব্দটার সাথে যখন আলিফ লাম যোগ করে আস সিরা ব্যবহার করা হয়, অর্থাৎ দা বায়োগ্রাফি, তখন এই হ্যান্সওয়ে ডিকশনারিতেও এবং অন্যান্য ডিকশনারিতেও আমি দেখেছি আস সিরা শব্দটাকে ব্যবহার করা হয় দ্য বায়োগ্রাফি অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ দ্য সিরাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর অর্থ কারণ হচ্ছে সিরা শব্দটা এত বেশি ব্যবহৃত হয়েছে, আসিরা শব্দটা এত বেশি ব্যবহৃত হয়েছে রাসূল ইসলামের জীবন হিসাবে, সেই জন্য আসিরা শব্দটাকে একটা রিজার্ভ ওয়ার্ড হিসাবে ডিকশনারিতে ব্যবহার করা হয়। অর্থাৎ আসিরা বললেই আমরা সিরাতুর রাসূল অর্থাৎ বায়োগ্রাফি অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই বুঝি। আর সিরার সাথে কোরআন হাদিসের কিছু পার্থক্য আছে। সিরা চর্চার সাথে কোরআন হাদিস চর্চার কিছুটা পার্থক্য আছে। কোরআনকে আল্লাহ তাআলা সাজিয়েছেন, কোরআনের আয়াতগুলিকে আল্লাহ তাআলা সাজিয়েছেন সম্পূর্ণ তার নিজস্ব হিকমা অনুযায়ী। কোরআনের সূরাগুলিকে আল্লাহ তাআলা সাজিয়েছেন সম্পূর্ণ তার নিজস্ব হিকমা অনুযায়ী। কোন সূরার পরে কোন সূরা কোরআনে থাকবে সেটাকে আল্লাহ তাআলা তার নিজস্ব হিকমা অনুযায়ী সাজিয়েছেন, এবং সূরার মধ্যে কোন আয়াতের পর কোন আয়াত আসবে এটাও আল্লাহ তাআলা তার নিজস্ব হিকমা অনুযায়ী সাজিয়েছেন। আর এই ব্যাপারে আল্লাহ ছাড়া আর কারো কোনো স্পষ্ট জ্ঞান নেই। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোকে উলামা কেরাম সাজিয়েছেন মূলত দুইটা প্রক্রিয়ায়। প্রথম প্রক্রিয়া হচ্ছে মুসনাদ। মুসনাদ হচ্ছে ইন্ডেক্স বাই দ্য সনদ, অর্থাৎ সনদ অনুযায়ী সাজানো, বর্ণনাকারীর নামের ক্রম অনুসারে সাজানো। যেই বর্ণনাকারীর নাম আরবি অ্যালফাবেটিক্যালি প্রথমে আসবে, তার বর্ণনাগুলিকে প্রথমে বর্ণনা করা হবে, তারপরে দ্বিতীয় বর্ণনাকারী, তারপর তৃতীয় বর্ণনাকারী, এভাবে বর্ণনাকারীর নামের ক্রম অনুসারে সাজানো হয়েছে। এটাকে বলা হয় মুসনাদ। এক্সাম্পল হচ্ছে মুসনাদ আহমদ বিন হাম্বল, মুসনাদ আহমদ। এটা আহমদ বিন হাম্বল রহিমাহুল্লাহর অনেক বড় একটা মুসনাদ সংকলন, হাদিসের সংকলন। দ্বিতীয় যে প্রক্রিয়ায় হাদিসকে সাজানো হয় সেটা হচ্ছে সুনান। সুনান হচ্ছে বিষয়ভিত্তিক ইন্ডেক্সিং বাই দ্য টপিক, বিষয়ভিত্তিক সাজানো কোনো একটা হাদিসের গ্রন্থকে, যেমন সুনান আবু দাউদ, মুসলিম, সহিহ মুসলিম, সহিহ বুখারী, এগুলি সব সুনান। এগুলিতে ওলামা কেরামরা, ইমামরা, হাদিসের আইম্মারা সাজিয়েছেন আসলে বিষয়ভিত্তিক। সালাতের চ্যাপ্টারে গিয়ে আপনি শুধু সালাতের হাদিসগুলি পাবেন, সিয়ামের চ্যাপ্টারে গিয়ে আপনি শুধু সিয়ামের হাদিসগুলি পাবেন, হজের চ্যাপ্টারে গিয়ে আপনি শুধু হজের হাদিসগুলি পাবেন। তো এইভাবে হাদিসগুলিকে চ্যাপ্টার এবং চ্যাপ্টারগুলিকে আসলে বিষয়ভিত্তিক সাজানো হয়েছে। আর সিরা হচ্ছে একটা টাইম লাইন, রাসূল ইসলামের জীবনের একটা সময়কাল। রাসূল ইসলামের জীবনের শুরু থেকে বেশিরভাগ সিরা, এবং আমাদের উলামা কেরাম যারা পূর্বেকার উলামা কেরাম এবং বর্তমান উলামা কেরাম যারা সিরাকে সাজিয়েছেন, তারা প্রত্যেকেই সাজিয়েছেন আসলে রাসূল ইসলামের জীবনের অনেক পূর্ব থেকে, রাসূল ইসলামের জীবনের আগের প্রেক্ষাপটকে উপস্থাপন করার জন্য, আর তারও আগে তাদের ব্যাকগ্রাউন্ড অর্থাৎ নবী আলাইহিস সালামের জীবনীকে সাজানোর বোঝানোর জন্য একটা রাসূল ইসলামের জীবনের অনেক পূর্ব থেকেই সিরাকে শুরু করা হয়। তারপর রাসূল ইসলামের জন্ম, রাসূল ইসলামের জন্মের পরে রাসূল ইসলামের শৈশব, রাসূল ইসলামের কৈশোর, যৌবন, তারপর রাসূল ইসলামের নবুয়তের জামানা,
নবুয়তের জামানার পরে মক্কার জামানা, মদিনার জামানা, প্রথম হিজরি, দ্বিতীয় হিজরি, তৃতীয় হিজরি, তারপরে প্রথম জিহাদ, দ্বিতীয় জিহাদ, তৃতীয় জিহাদ, এইভাবে সাজানো হয়েছে একটা টাইম লাইন হিসাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সময় কোন কাজটা করেছেন এবং তারপরে কোন ঘটনাটা ঘটেছে, এইভাবে টাইম লাইন হিসাবে সাজিয়েছেন। তো রাসূল সাল্লামের জীবনী জানার মাধ্যমে, রাসূল সাল্লামের সিরা জানার মাধ্যমে আমাদের কাছে রাসূল সাল্লামের জীবনের পুরা একটা পরিপূর্ণ ধারণা না হলেও একটা স্বচ্ছ ধারণা, রাসূল সাল্লামের জীবন সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং এটা যেটা আমাদের জীবনের জন্য, আমাদের আখিরাতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় বলে আমরা মনে করি ইনশাআল্লাহ। সিরা চর্চার জন্য আমরা অনেকগুলি উদ্দেশ্যকে এখন জেনে নিব। ওলামায়ে কেরাম বিভিন্ন কিতাবের মধ্যে অনেক উদ্দেশ্য রাসূল সাল্লাল্লাহু সিরা চর্চার উদ্দেশ্যগুলিকে উপস্থাপন করেছেন। সময় স্বল্পতার কারণে আমরা অল্প কয়েকটা বিশেষ গুরুত্বপূর্ণ কয়েকটা উদ্দেশ্যকে আগে জেনে নিই। এর মধ্যে আমরা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ উদ্দেশ্যগুলির মধ্যে একটা উদ্দেশ্য হচ্ছে উম্মার মধ্যে ইখতিলাফগুলি কমিয়ে নিয়ে এসে উম্মার মধ্যে একটা ঐক্য তৈরি করা, উম্মার মধ্যে দ্বিমতগুলিকে কমানোর চেষ্টা করা। যখন আপনি আপনার মতো চিন্তা করবেন, আমি আমার মতো চিন্তা করবো, অন্যকে অন্যের মতো চিন্তা করবে, আমাদের মধ্যে ইখতিলাফ তৈরি হবে। আর আল্লাহ তাআলার ওয়াদা হচ্ছে যখন ইখতিলাফ তৈরি হবে কোনো কিছুর মধ্যে, তখন আল্লাহ তাআলা ইখতিলাফ পুরা করার জন্য আমাদের জন্য একটা পন্থা তৈরি করে দিয়েছেন। ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দু ইলাল্লাহ ওয়া রাসূল। যদি তোমাদের মধ্যে কোনো তানাজা তৈরি হয়, ডিসপিউট তৈরি হয়, কোনো বিতর্ক বা মতবিভেদ তৈরি হয়, ফারুদ্দু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসো তোমরা, ওয়া রাসূল, এবং রাসূলের দিকে ফিরে আসো। আল্লাহর দিকে ফিরে আসা মানে কি? আল্লাহর দিকে ফিরে আসা মানে তাবেইন, সাহাবী তাবেইন এবং তাবে তাবেইন সকলের মত আল্লাহর দিকে ফিরে আসা মানে হচ্ছে কোরআনুল কারীমের দিকে ফিরে আসা। দেখো কোরআন কি বলে, আমাদের দুইজনের মধ্যেকার যে মত পার্থক্য, এই ব্যাপারে কোরআন কি বলে। আমরা যদি উভয়ে কোরআনকে আমাদের বিচারক হিসাবে মেনে নেই, অর্থাৎ কোরআন যেটা বলবে সেটাকে আমি মেনে নিব ইনশাআল্লাহ, তাহলে আমাদের নিজেদের মধ্যেকার দ্বিমতগুলিকে ইনশাআল্লাহ কমে আসবে। আর ইলার রাসূল মানে কি? রসুলের দিকে ফিরে আসা মানে কি? রসুলের দিকে ফিরে আসা মানে রসুলের রওজার দিকে ফিরে যাওয়া না। রসুলের দিকে ফিরে যাওয়া মানে হচ্ছে কিয়ামতের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা হবে, সেই দিকে ফিরে যাওয়া না। সাহাবী তাবেইন এবং তাবে তাবেইন সকলের মতামত সে রসুলের দিকে ফিরে যাওয়া মানে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর দিকে ফিরে যাওয়া। দেখো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কি বলে। তোমার আর আমার মধ্যে যে বিতর্ক, এই বিতর্কের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কি বলেন। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ তোমার পক্ষে হয় তবে আমিও তোমার পক্ষে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ যদি আমার পক্ষে হয় তবে তুমি আমার পক্ষে। তাহলে আমাদের উভয়ের মধ্যেকার ইখতিলাফগুলি কমে আসবে ইনশাআল্লাহ। আর তারপরও আমাদের মধ্যে কিছু ইখতিলাফ থাকবে। মানুষ হিসাবে মানুষকে আল্লাহ তাআলা ইউনিক হিসেবে বানিয়েছেন। প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা, এটা আল্লাহ তাআলার বিশেষত্ব যে প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা ইউনিক হিসেবে বানিয়েছেন। এই জন্য প্রত্যেকের মধ্যেকার যে ইখতিলাফি এরিয়াগুলি আছে, প্রত্যেকের মধ্যে যে একদম ইউনিক এরিয়াগুলি আছে, এগুলি হয়তো সবার সাথে আমাদের মিলবে না, কিছু দ্বিমত আমাদের থাকবেই। তারপরও ইনশাআল্লাহ আল্লাহ তাআলার ওয়াদা যে আমরা যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে ফিরে যাই, তবে আমাদের নিজেদের মধ্যেকার দ্বিমতগুলি কমিয়ে আমরা একটা প্ল্যাটফর্মে চলার তৌফিক পাবো ইনশাআল্লাহ, একসাথে চলার তৌফিক পাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। দ্বিতীয় উদ্দেশ্য, রাসূল ইসলামের সিরা শিক্ষার দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে ইসলামের প্রকৃত ইতিহাস জানা। ইসলামের প্রকৃত ইতিহাস জানা। রাসূল ইসলামের সিরা জানার মাধ্যমে আমরা শুধু রাসূল ইসলাম অর্থাৎ একজন ব্যক্তি বা একজন নবীর জীবনের মধ্যেই আমাদের ইলমকে সীমাবদ্ধ করব না। রাসূল ইসলামের জীবন মানে হচ্ছে পুরা ইসলামের ইতিহাসকে জানা। এই রাসূল ইসলামের সিরা জানার মাধ্যমে যেমন আমরা রাসূল ইসলামের জীবনকে জানবো, রাসূল ইসলামের সময়কালকে জানবো, সেই সময়কার ভৌগোলিক অবস্থাকে জানবো, সেই জামানার সাংস্কৃতিক অবস্থাকে জানবো, মানুষের রুচি, কালচার, এগুলি সম্পর্কে জানবো। রাসূল ইসলামের পক্ষের মানুষের কথা জানবো, রাসূল ইসলামের বিপক্ষের মানুষের কথা জানবো, রাসূল ইসলামকে কিভাবে রিয়েক্ট করেছেন রাসূল ইসলামের জামানার মানুষরা, রাসূল ইসলামকে কিভাবে রিসিভ করেছেন, পুরা জামানা সম্পর্কে জানবো। এবং রাসূল ইসলাম কোন আহকামের প্রেক্ষিতে কি করেছেন এবং সাহাবীরা তাদেরকে কিভাবে অনুসরণ করেছেন এবং সেই হুকুমগুলিকে কিভাবে ইমপ্লিমেন্ট করেছেন, এগুলি আমরা জানবো। যার ফলে পুরা ইসলাম সম্পর্কে, পুরা ইসলামের হিস্ট্রি সম্পর্কে আমাদের একটা ব্যাপক ধারণা তৈরি হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করেন। আর দাওয়াত জন্য আমরা যারা দায়ী, যা দাওয়াত দেই, আমাদের জীবনে বিভিন্ন পরিস্থিতি আসে দাওয়াত দিতে গেলে, কোন সময় কোন অবস্থায় কোন ইলমটা আমাদের জন্য দরকার, সেটা ইনশাআল্লাহ আমরা এই সিরা চর্চার মাধ্যমে আমাদের কাছে ইনশাআল্লাহ চলে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সহজ করেন। মুহাম্মদ বিন সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলেন, অর্থাৎ সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর সন্তান মুহাম্মদ। আর সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু ছিলেন আশারে মুবাশশারার, অর্থাৎ জীবদ্দশাতেই
জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 10 জন সাহাবীর একজন। তার ছেলে মোহাম্মদ রহিমাল্লাহ বলেন, আমাদের পিতা আমাদেরকে রাসূল সাল্লামের গজওয়াগুলিকে শিক্ষা দিতেন, সিরাত শিক্ষা দিতেন। তিনি বলতেন, তোমরা তোমাদের পূর্বপুরুষের এটা তোমাদের পূর্বপুরুষের সংস্কৃতি, তোমার পূর্বপুরুষের ইতিহাস, অতএব তোমরা মাগাজি শিক্ষা করো, সিরাত শিক্ষা করো। রাসূল সাল্লামের সাহাবীদের এবং তার পরবর্তী জেনারেশনরা রাসূল সাল্লামের সিরাকে মাগাজি শব্দটা দ্বারা ব্যবহার করতেন। মাগাজি অর্থাৎ গজওয়া থেকে আসা শব্দটা, অর্থাৎ যুদ্ধ, জিহাদ। রাসূল সাল্লামের শেষ যে 10 বছর, মদিনার 10 বছর, এই সময় রাসূল সাল্লাম এতগুলি যুদ্ধে অংশগ্রহণ করেছেন, যার ফলে এই সময়টাকে মাগাজি শব্দটা দ্বারাই ওলামা কেরাম ব্যবহার করতেন। ওলামা কেরামের কাছে রাসূল সাল্লামের সিরাটা মাগাজি শব্দ দ্বারাই পরিচিত ছিল, এবং আমাদের কাছেও বর্ণনাতে মাগাজি শব্দটাই আমরা ব্যবহার বেশি পেয়েছি। আলী বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলী বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি, তার নামও আলী ছিলেন, তিনি বলেছেন যে আমরা সেইভাবে সিরাত শিক্ষা করতাম, আমাদেরকে আমাদের বাবা সেইভাবে সিরাত শিক্ষা দিতেন যেভাবে কোরআন শিক্ষা দিতেন। খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, সেইভাবে সিরাত শিক্ষা করতাম যেভাবে কোরআন শিক্ষা করতাম। খুবই তাৎপর্যপূর্ণ কথা বটে। আমরা এখন না রাসূল সাল্লামের সিরাত শিক্ষা করি, না কোরআন শিক্ষা করি, না আমরা নিজেরা সিরাত শিক্ষা করি, কোরআন শিক্ষা করি, না আমাদের সন্তান সন্ততিকে সিরাত বা কোরআন শিক্ষা দান করি। আমরা রাসূল সাল্লাম সম্পর্কে যতটুকু জানি, কোরআন সম্পর্কে যতটুকু জানি, আমাদের পরবর্তী জেনারেশন তার চেয়ে কম জানে, এবং আমাদের পূর্বপুরুষরা হয়তো তার চেয়ে একটু বেশি জানতেন। তো যতই জেনারেশন যাচ্ছে, আমরা অজ্ঞতার অন্ধকারে ততই বেশি নিমজ্জিত হচ্ছি। এক সময় রাসূল সাল্লামের ব্যাপারে কুৎসা রটনা করার মধ্যে আমরা পেতাম শুধু যারা ইসলামের বাইরে ছিল। এখন মুসলমান পরিবারে জন্মগ্রহণকারী লোকেরাও রাসূল সাল্লাম সম্পর্কে অজ্ঞতাবশত যে সমস্ত কথাবার্তা বলে, সেগুলি আমাদের জেনারেশনের অজ্ঞতার থেকে অজ্ঞতার দিকে চলে যাওয়ার একটা নিদর্শন, আর কিছু না। তো এই জন্য সাহাবীরা তাদের সন্তান সন্ততিকে কোরআন শিক্ষা দিতেন এবং রাসূল সাল্লামের সিরাত শিক্ষা দিতেন একই গুরুত্বের সাথে। তার কারণ কি? কারণ কোরআন তো আল্লাহ তাআলার নাজিল করা আহকাম এবং হুকুম এবং রাসূল আল্লাহ তাআলার বাণী, এইটার ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই, এটা আমাদের শিখতেই হচ্ছে। কিন্তু যখন আমরা রাসূল সাল্লামের জীবনকে শিখতে যাব, তখন আমরা কোথা থেকে রাসূল সাল্লামের জীবন সম্পর্কে জানবো? যখন আমরা মুসা আলাইহিস সালামের জীবনকে জানতে চাইবো, তখন আমরা কোথায় যাব? আমরা যখন ঈসা আলাইহিস সালামের জীবনকে জানতে চাইবো, আমরা যখন ইব্রাহিম আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালামের জীবনকে জানতে চাইবো, তখন আমরা কোথায় যাব? তখন আমরা কোরআনের দিকে যাব। কারণ কোরআনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম সম্পর্কে এত বিস্তারিত আছে যে ইনশাআল্লাহ কোরআন আমাদের জন্য যথেষ্ট। নবী আলাইহিস সালামদের যে সমস্ত নবী আলাইহিস সালামদের কথা বর্ণিত আছে, তাদের জীবন সম্পর্কে জানার জন্য কোরআন যথেষ্ট পরিমাণ ইলাবোরেটলি বলেছেন। কিন্তু রাসূল সাল্লাম সম্পর্কে জানতে চাইলে আমরা কোথায় যাব? হ্যাঁ, কোরআনেও রাসূল সাল্লাম সম্পর্কে বর্ণিত আছে, কোথাও রাসূল সাল্লামের নাম মেনশন করে বলা হয়েছে, কোথাও উইদাউট মেনশনিং হিজ নেম রাসূল সাল্লামকে উপস্থাপন করা হয়েছে। কিন্তু রাসূল সাল্লামের জীবনটাকে ঠিক সেইভাবে উপস্থাপন করা হয়নি যেভাবে ইউসুফ আলাইহিস সালামের জীবনটাকে উপস্থাপন করা হয়েছে। সূরা ইউসুফ যখন আমরা পড়ি, ইউসুফ আলাইহিস সালামের জন্ম থেকে শুরু করে প্রায় শেষ পুরো জীবনটাকে কভার করা হয়েছে। যখন আমরা ঈসা আলাইহিস সালামের জীবন সম্পর্কে দেখার চেষ্টা করি, কোরআনের মধ্যে যথেষ্ট পরিমাণ স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। যখন আমরা মুসা আলাইহিস সালামের সম্পর্কে জানতে চাই, মুসা আলাইহিস সালামের জন্মের আগে থেকে বর্ণনা শুরু হয়েছে, এবং মুসা আলাইহিস সালামের জন্মের পর থেকে মুসা আলাইহিস সালামের পুরো জীবনটাকেই বর্ণনা করা হয়েছে। কিন্তু রাসূল সাল্লামের জীবনটাকে কোরআন এভাবে উপস্থাপন করেনি। সেই জন্য রাসূল সাল্লামের জীবনকে জানার জন্য আমাদের রাসূল সাল্লামের সিরাত ছাড়া অন্য কোনো বিকল্প নেই। সেই জন্য সিরাত দিকে আমাদের যেতেই হচ্ছে। তো সেই জন্য সাহাবীরা তাদের সন্তান সন্ততিকে যেমন কোরআন শিক্ষা দিতেন, একই রকম গুরুত্বের সাথে সিরাত শিক্ষা দিতেন। রাসূল সাল্লামের সিরাত শিক্ষার তৃতীয় উদ্দেশ্য হচ্ছে রাসূল সাল্লামের প্রতি ভালোবাসা বৃদ্ধি করা। সিরাত শিক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা উদ্দেশ্য হচ্ছে রাসূল সাল্লামের প্রতি আমাদের ভালোবাসাকে বৃদ্ধি করা, এবং প্রত্যেক মুসলমানের ইমানের জন্য, ইমানদার হওয়ার জন্য একটা শর্ত হচ্ছে রাসূল সাল্লামের প্রতি ভালোবাসা। আর সেই ভালোবাসার মাত্রাটা কি? রাসূল সাল্লাল্লাহু বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন নাফসিহি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত কেউ পৃথিবীর তার বাবা মা, তার সন্তান সন্ততি এবং পৃথিবীর সমস্ত মানুষের চেয়ে আমাকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত ইমানদারি হতে পারবে না।
একবার ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লামকে গিয়ে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার নফসের পরে অর্থাৎ আমার জীবনের পরে আমি সবচেয়ে বেশি যাকে ভালোবাসি তিনি হচ্ছেন আপনি। আমি আমার নফসের পরে আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি। ওমর রাদিয়াল্লাহু আনহু তার কথায় সবসময় সৎ ছিলেন, যা অন্তরে ছিল তা বাইরেও ছিল, এবং রাসূল সাল্লামের প্রতি আন্তরিকতার কারণে, রাসূল সাল্লামের প্রতি তার সাথে সম্পর্ক ঘনিষ্ঠতার কারণে রাসূল সাল্লামের প্রতিও তিনি সহজভাবে মানে স্বীকারোক্তি উপস্থাপন করলেন যে আমি আমার জীবনের পরে সবচেয়ে বেশি আপনাকে ভালোবাসি। রাসূল সাল্লাম বললেন না, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন নাফসিহি, যতক্ষণ পর্যন্ত কেউ তোমাদের মধ্যে কেউ আমাকে তার জীবনের চেয়েও বেশি ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত সে ঈমানদারী হতে পারবে না। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আমি আমার জীবনের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। রাসূল সাল্লাম বললেন, আল-আন ইয়া ওমর, হ্যাঁ এবার ঠিক আছে। রাসূল সাল্লাম টেস্টিফাই করলেন ওমর রাদিয়াল্লাহু আনহুকে, হ্যাঁ তার ঈমান ঠিক আছে, এবং আমাদেরকে শিক্ষা দিলেন যে রাসূল সাল্লামের ভালোবাসার ব্যাপারে আমাদের কোন পর্যায়ে উঠতে হবে। আমাদের নিজেদের নফসের চেয়ে, আমাদের নিজেদের জীবনের চেয়ে, আমাদের বাবা মার চেয়ে, আমাদের ভাই বোন, আমাদের আত্মীয় স্বজন, সবকিছুর চেয়ে যতক্ষণ পর্যন্ত আমরা রাসূল সাল্লামকে বেশি ভালো না বাসতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা ঈমানের গণ্ডিতেই ঢুকতে পারবো না। আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতান তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বু ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি। আল্লাহ তাআলা পরিষ্কার মতে বলেছেন, যদি তোমাদের কাছে তোমাদের আবাউকুম ওয়া আবনাউকুম, বাবা এবং মা, ও ইখওয়ানুকুম এবং ভাই, ও আজওয়াজুকুম এবং পরিবার পরিজন, ও আশীরাতুকুম এবং তোমাদের মুআশিরা তোমাদের কাছে, এবং ও আমওয়াল ইকতারাফতুমুহা যে সমস্ত মাল তোমরা জমা করো, ও তিজারাতান তাখশাউনা কাসাদাহা এবং সেই সমস্ত তিজারাত ব্যবসা যেগুলিকে ব্যবসা কাজকর্ম যেগুলি ক্ষতি হওয়ার ভয় করো, ও মাসাকিন তারদাউনাহা এবং সেই সমস্ত মাসাকিন কমফোর্ট জোন যেখানে তোমরা থাকো, যেই জায়গা তোমাদের থেকে অভ্যস্ত, সেই জায়গাগুলি যে অবস্থানে তোমরা যে রুটিনে তোমরা থেকে অভ্যস্ত সেগুলি যদি তোমাদের কাছে আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি, আল্লাহর রাসূল এবং আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়ে বেশি পছন্দনীয় হয়, তবে তোমরা অপেক্ষা করো। ভয়ঙ্কর হুমকি। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের বাবা মার প্রতি ভালোবাসা জায়েজ করেছেন এবং আমাদের বাবা মার প্রতি আমাদেরকে যথেষ্ট পরিমাণ আন্তরিক হতে হুকুম করেছেন। আমাদের স্ত্রী, পরিবার পরিজন, আমাদের মুআশিরা, পরিবেশ, এগুলি সম্পর্কে ভালোবাসা আমাদের জন্য জায়েজ এবং এটা অনেকখানি রেকমেন্ডেড, খুব বেশি অনেক জায়গাতে খুব পছন্দনীয়। আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের যে ঘর বাড়ি, এগুলির প্রতি আমাদের যে ন্যাচারাল ভালোবাসা, ফিতরাতান যে মোহাব্বত আছে, এটা ঠিক আছে, কিন্তু এই ভালোবাসা যদি আল্লাহ, তার রসুল এবং তার রাস্তায় জিহাদ করার চেয়ে আমাদের কাছে অধিক হয়ে যায়, তবে আল্লাহ তাআলা আমাদেরকে হুমকি দিয়েছেন, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি, অপেক্ষা করো যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার ফয়সালা না এসে পড়ে। সেই জন্য একজন মুমিনের জন্য শর্ত হচ্ছে আল্লাহকে, আল্লাহর রসুলকে এবং আল্লাহর রাস্তায় জিহাদ করাকে সবকিছুর চেয়ে বেশি ভালোবাসা। যে মানুষ তার ভালোবাসা অর্থাৎ তার হার্টের যে অ্যাটাচমেন্ট যে সমস্ত জিনিসের সাথে থাকতে পারে, ম্যাক্সিমাম পসিবল জিনিস হচ্ছে এই 8টা, যেটার কথা বর্ণনা করলাম। এই 8টার কথা আল্লাহ তাআলা উপস্থাপন করেছেন। এই 8টা চেয়ে আল্লাহ তাআলা, আল্লাহর রাসূল এবং আল্লাহর রাস্তায় জিহাদকে আমাদের বেশি ভালোবাসতে হবে, আর না হলে আমরা ঈমানের গণ্ডির ভিতরে ঢুকতে পারবো না। আর সহজ একটা জিনিস, যার সম্পর্কে আমাদের নলেজই নেই, যে ব্যক্তি সম্পর্কে আমাদের জানাই নেই, সেই ব্যক্তি সম্পর্কে আমাদের ভালোবাসা তো শুধু মুখের ভালোবাসার মধ্যে সীমাবদ্ধ থাকবে। আপনি জিজ্ঞেস করেন যে কোনো মানুষকে, দেখবেন যে সবাই বলবে যে হ্যাঁ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। যদি বলেন যে কার চেয়ে বেশি ভালোবাসো, তোমার মায়ের চেয়েও বেশি ভালোবাসো, সে বলবে হ্যাঁ আমার মায়ের চেয়েও বেশি ভালোবাসি, বাবার চেয়েও ভালোবাসি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সম্পর্কে তাকে জিজ্ঞেস করেন, দেখবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সম্পর্কে তার কোনো নলেজই নেই। হ্যাঁ, এই কথা সত্য যে রাসূল ইসলামের জীবন সম্পর্কে কোনো নলেজ না থাকা সত্ত্বেও পৃথিবীতে সবচেয়ে যাকে বেশি ভালোবাসা হয় তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর রাসূল ইসলাম সম্পর্কে যদি জানা যেত, স্পষ্ট একটা ধারণা হতো, রাসূল ইসলামের জীবন সম্পর্কে যদি আমরা জানতাম, তাহলে রাসূল ইসলামের প্রতি ভালোবাসা আমাদের কেমন হতো। আমি আমার পড়াশোনার জামানায়, আমি যখন ছাত্র ছিলাম, তখন আমার এক বন্ধুর বাসায় দেখতাম যে আমেরিকান এবং ব্রিটিশ পপ স্টারদের, রক স্টারদের, হেভি মেটাল মিউজিশিয়ান যারা আছে, তাদের বড় বড় ছবি, দেয়াল, সেই সময় তো ইন্টারনেট ছিল না, এইসব ছবি কালেক্ট করা খুব সহজ ছিল না, এবং প্রিন্ট মিডিয়াও এত আধুনিক ছিল না। তো এক একটা ওয়াল পিকচার তৈরি জোগাড় করতে তার হয়তো কয়েক লক্ষ টাকা খরচ হয়েছে, সেই সময়ের টাকা। তো সে এগুলিকে কালেক্ট করে এগুলিকে রাখতো। তো আমি যদি তাকে জিজ্ঞেস করি যে আপনি কি কার্ট কোভেন তাকে ভালোবাসেন, যে নিজের খ্যাতির পরে নিজের মাথায় অস্ত্র দিয়ে নিজে আত্মহত্যা করেছে,
আপনি কি এমন ব্যক্তিকে বিটলসের সেই সমস্ত স্টারদেরকে পছন্দ করেন যারা পুরো ইউরোপ আমেরিকাকে ড্রাগের দিকে নিয়ে গেছে এবং তাদের জীবনটাও খুব সুন্দর না? আপনি তাদের জীবনের দিকে তাকিয়ে দেখেন, তাদের জীবনে তাদের নিজেদের বক্তব্য এবং তাদের জীবনের মধ্যে কোনো মিল নেই। তাদের গানের ভাষা এবং তাদের জীবনের মধ্যে কোনো মিল নেই। তারা পুরা জাতিকে, একটা ওই ইউরোপ আমেরিকা পুরা জাতিকে ড্রাগের দিকে, আর্লি 80 লেট 70 ওই সময় পুরা জাতিকে ড্রাগের দিকে ধাবিত করেছে। এই সমস্ত মানুষকে আপনি বেশি ভালোবাসেন কেন? এর উত্তর কি? এর উত্তর আসলে সেই সমস্ত মানুষের সাথে বেশি থাকার কারণে, সেই সমস্ত মানুষের জীবন বেশি দেখার কারণে, সেই সমস্ত মানুষের কর্মকাণ্ড বেশি দেখার কারণে এই ধরনের নোংরা মানুষের প্রতিও মানুষের ভালোবাসা তৈরি হতে পারে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যদি আমাদের নলেজ তৈরি হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের প্রতি যদি আমাদের ভালোবাসা, সাহাবীদের ব্যাপারে যদি আমাদের নলেজ তৈরি হয়, আমরা যদি মুসাব রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে জানি, আমরা যদি হামজা বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে জানি, আমরা যদি ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে জানি, আমরা যদি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে জানি, তাহলে আমরা দেখব যে এই সমস্ত পূর্ণবান জীবনের সামনে অন্য কোনো জীবনকে আমরা দাঁড়াই করাতে পারবো না। যাদের কথা ছিল, জীবন ছিল এক, যাদের কথার সাথে তাদের জীবনের এবং তাদের মৃত্যুর কোনো রকম বিভেদ নাই। তাদের নিজেদের জীবন, তাদের কথা, তারা যে কথা বলেছে সেই কথার উপরে জান প্রাণ দিয়ে থেকেছে এবং তাদের দ্বারা মানুষ যত বেশি উপকৃত হয়েছে, আজকে 1400 বছর পর পর্যন্ত আমরা সেই সমস্ত কথার দ্বারা, সেই সমস্ত ব্যক্তিদের দ্বারা অনুপ্রাণিত। আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু ইসলামের একজন দুশমন ছিলেন প্রথম জামানায় এবং প্রচন্ড দুশমন ছিলেন। তিনি যখন ইসলাম গ্রহণ করেন এবং ইসলামের জন্য অসংখ্য যুদ্ধে অংশগ্রহণ করেন এবং অনেক বেশি ইসলামের বিজয়ের জন্য তার ভূমিকা আল্লাহ তাআলা কবুল করেছেন। আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু যখন মৃত্যুশয্যায়, তখন তার সাথে তার ছেলে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু ছিলেন। আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু এত হতাশাগ্রস্ত হয়ে গিয়েছিলেন যে সারাক্ষণ কান্নার মধ্যে ভেঙে পড়ছিলেন। কখনো এদিক তাকান, কখনো ওই দিক তাকান, কখনো দেয়ালের দিকে মুখকে ফিরিয়ে নেন। আব্দুল্লাহ ইবনে আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু বলেন যে, আব্বা আপনি এত হতাশ কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আপনার ঈমানের ব্যাপারে সুসংবাদ দেননি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেননি আমার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেননি যে আপনি ঈমানওয়ালা? তো আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বলেন যে, আমি আমার জীবনে 3টা সময়কে অতিবাহিত করেছি, 3টা পিরিয়ড পার করেছি। প্রথম জামানায় আমি ছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় দুশমন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল আমার দৃষ্টিতে সবচেয়ে ঘৃণ্য ব্যক্তি। আমি এমন কোনো সুযোগকে হাতছাড়া করিনি যে সুযোগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপদস্থ করা যায় অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা যায় বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীদের কোনো ক্ষতি করা যায়। আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু সেই সাহাবী যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যখন হিজরত করে, প্রথম হাবাসা হিজরত করে ইথিওপিয়ায়, বর্তমান জামানার ইথিওপিয়া হিজরত করে, তিনি নাজ্জাশীর কাছে গিয়ে ধোঁকাবাজির মাধ্যমে সেই সমস্ত সাহাবীদেরকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করেছিলেন যাতে মক্কায় নিয়ে এসে এনাদের উপরে অত্যাচার করা যায় এবং যথেষ্ট কুটিলতার পরিচয় তিনি তখন দেখিয়েছিলেন। এই আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু প্রথম জামানায় বলেন যে আমি ছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় দুশমন। তারপরে আল্লাহ তাআলা আমার হৃদয়ে ইসলামের প্রতি ভালোবাসা দান করে, আর সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে সবচেয়ে প্রিয়। আমি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়া দিতে যাই ইসলাম গ্রহণ করার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আমি হাত বাড়াই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিকে হাত বাড়ায়, তখন আমি আমার হাতকে ফিরিয়ে নিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জিজ্ঞেস করেন কি হয়েছে আমর? তখন আমি বলি যে আমার একটা কন্ডিশন আছে, আমার একটা শর্ত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি তোমার শর্ত? আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি আমার জীবনে ইসলামের বিরুদ্ধে যা করেছি সেই ব্যাপারে আমাকে মাফ করে দিতে হবে, আমাকে নিরাপত্তা দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসলেন এবং বললেন ইয়া আমর আলা তাদরি আন্নাল ইসলামা ইয়াজুবু মা ক্বাবলাহা, আলা তাদরি আন্নাল ইসলামা ইয়াজুবু মা ক্বাবলাহা, তুমি কি জানো না ইসলাম মানুষের পূর্বেকার সমস্ত গুনাহকে মুছে দেয়। ও আন্নাল হিজরাতা তাজুবু মা ক্বাবলাহা, এবং হিজরত মানুষের পূর্বেকার সমস্ত গুনাহকে, ত্রুটিকে, বিচ্যুতিকে মুছে দেয়। ও আন্নাল হাজ্জা ইয়াজুবু মা ক্বাবলাহা, এবং হজ মানুষের পূর্বেকার সমস্ত গুনাহকে মাফ করে দেয়। তখন আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বলেন যে তখন আমার হৃদয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এই পরিমাণ ভালোবাসা তৈরি হয়, এরপর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা আমার বৃদ্ধি পেতে থাকে, এমনকি আমি সংকোচের কারণে, লজ্জায়, সম্মানের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে সরাসরি তাকাতেই পারতাম না। আউট অফ রেসপেক্ট আমি কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাতেই পারতাম না। তো
তো আমরা হয় না যাদের প্রতি প্রচন্ড ভালোবাসা থাকে, প্রচন্ড রেসপেক্ট থাকে, তো তাদের দিকে কথা বলার সময় মাথা নিচে করে কথা বলি, সরাসরি তার চোখের দিকে তাকাই না। তো এই ভালোবাসা এমন ছিল যে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে দেখো আমাকে যদি তোমরা এখন রাসূল ইসলামের সম্পর্কে বর্ণনা করতে বলো, আমি পারবো না। কারণ রাসূল ইসলামের দিকে আমি সরাসরি না তাকিয়ে পুরো সময়টা পার করেছি। কখনো সম্মানের কারণে, অধিক সম্মানের কারণে কখনো তাকাতেই পারিনি যে আমি বলতেই পারবো না এখন রাসূল ইসলামের চেহারাটা কেমন। সুবহানাল্লাহ। তো রাসূল ইসলামের দুশমন, জানি দুশমন, দীর্ঘ সময় থেকে রাসূল ইসলামের বিরুদ্ধে যারা যুদ্ধ করেছে এবং বিভিন্ন রকম কূটনৈতিক বিরোধিতা করেছে এবং সব রকমের বিরোধিতা করেছে, তারাই যখন রাসূল ইসলামের নিকটস্থ হন তখন রাসূল ইসলামের প্রতি ভালোবাসা এই পরিমাণ হয় যে সরাসরি তাকাতেই পারতেন না। আল্লাহ তাআলা সিরাত শোনার মাধ্যমে রাসূল ইসলামের প্রতি আমাদের ভালোবাসাও বৃদ্ধি করেন। প্রাসঙ্গিক না হতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের তৃতীয় পর্যায় সম্পর্কে আমরা এখানে আলোচনা করছি না। উরওয়া বিন মাসউদ আরবের একজন বড় লিডার ছিলেন, বৃদ্ধ লিডার ছিলেন। হুদায়বিয়া সন্ধির সময় যখন মুসলমানদের সাথে কুরাইশদের নেগোসিয়েশন হয়, বিভিন্ন লিডাররা রাসূল ইসলামের কাছে যায় এবং বিভিন্নভাবে প্রস্তাব দেয়, কথাবার্তা বলে চলে আসে। তার মধ্যে উরওয়া বিন মাসউদ ছিলেন অন্যতম। উরওয়া বিন মাসউদ বলেন কুরাইশদেরকে যে, ও কুরাইশ, আমি কি তোমাদের বাবার মতো নই? কুরাইশরা বললেন, জি, আপনি আমাদের কাছে আমাদের বাবার মতো। বলল, তোমরা কি আমার সন্তানের মতো নও? কুরাইশরা বললেন, জি, আমরা আপনার সন্তানের মতো। আমি কি সব সময় তোমাদেরকে আগলে রাখিনি? জি, আপনি আমাদের সবসময় আগলে রেখেছেন। বলেন যে মুহাম্মদ যা নিয়ে এসেছে তোমরা তা কবুল করো, কারণ মুহাম্মদের সঙ্গীরা কখনোই মুহাম্মদকে ছেড়ে যাবে না। আমি রোমান বাদশার কাছে গিয়েছি, দরবার দেখেছি। আমি পারস্য বাদশার কাছে গিয়েছি, তাদের দরবার দেখেছি। আমি নাজ্জাশীর কাছে গিয়েছি, তাদের দরবার দেখেছি। আমি রাজা বাদশাকে দেখেছি, রাজা বাদশার অনুসারীদেরকে দেখেছি, তাদের বন্ধু বান্ধবকে দেখেছি। আল্লাহর কসম, মুহাম্মদের সঙ্গীরা মুহাম্মদকে যেমন ভালোবাসে, পৃথিবীর আর কাউকে আমি এরকম দেখিনি যারা তাদের রাজা বাদশাকে, তাদের লিডারকে এরকম ভালোবাসে। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গীরা কখনই তাকে ছেড়ে যাবে না। আমি তাদের দরবারে গিয়ে দেখেছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করে এবং তার হাত থেকে যখন অজুর পানি পড়ে, সেই অজুর পানি নেওয়ার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গীদের মধ্যে ভিড় জমে যায়। সেই পানি নিয়ে কারা তার গায়ে লাগাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থুতু ফেলে, সেই থুতু সংগ্রহ করার জন্য সাহাবীদের মধ্যে ভিড় জমে যায়। আল্লাহর কসম, তোমরা যা ইচ্ছা করতে পারো, মুহাম্মদের সঙ্গীরা মুহাম্মদকে ছেড়ে যাবে না। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দুশমন, সেও সাক্ষী দেয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গীরা রাসূল ইসলামকে কি পরিমাণ ভালোবাসতেন। আর রাসূল ইসলামের সঙ্গীরা রাসূল ইসলামকে এই কারণেই ভালোবাসতেন যে তারা কাছে থেকে রাসূল ইসলামকে দেখেছেন, রাসূল ইসলামের জীবনকে বুঝেছেন, রাসূল ইসলামের ভালোবাসাকে অনুধাবন করেছেন, রাসূল ইসলামের জীবনের সততাকে উপলব্ধি করেছেন। আমরাও যদি রাসূল ইসলামের জীবন সম্পর্কে জানি, সাহাবীদের জীবন সম্পর্কে, ওই জামানা সম্পর্কে জানি, রাসূল ইসলামের সিদ্ধান্তগুলি সম্পর্কে জানি, রাসূল ইসলামের অ্যাপ্রোচগুলি, স্টাইল সম্পর্কে জানি, ইনশাআল্লাহ রাসূল ইসলামের প্রতি ভালোবাসা আমাদের বৃদ্ধি তো পাবেই, বরং রাসূল ইসলামের প্রতি ভালোবাসাকে খণ্ডনকারী এমন কোনো কিছু আমরা আমাদের নজরের সামনে কোনোদিন আনতে পারবো না, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সিরাতের এই উদ্দেশ্যকে কবুল করেন। সিরাতের আরেকটা উদ্দেশ্য, নাম্বার 4, সঠিকভাবে রাসূল ইসলামের পদাঙ্ক অনুসরণ করা। রাসূল ইসলামের পদাঙ্ক অনুসরণ করা আমাদের জীবনে সফল হওয়ার একটা শর্ত। যার জীবন সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই, তাকে অনুসরণ করার কোনো উপায়ও আমাদের জানা নেই। রাসূল ইসলামকে যদি আমাদের অনুসরণ করতেই হয়, তবে রাসূল ইসলামের জীবনকে জানা আমাদের জন্য বাধ্যতামূলক। রাসূল ইসলামের জীবন না জানলে রাসূল ইসলামকে পরিপূর্ণভাবে অনুসরণ করা সম্ভব নয়। এবং রাসূল ইসলামের অনুসরণের পন্থায় আমি কোন জায়গায় আছি সেটা সম্পর্কেও আমাদের স্বচ্ছ ধারণা হবে না। কোরআনে কারীমে অজস্র আয়াত আছে যেগুলিকে কোরআন টাচস্টোন হিসাবে উপস্থাপন করেছেন, যেগুলি দিয়ে মেজর করা হয়, মাপা হয় কি সঠিক কি ব্যাঠিক। স্বর্ণকার যেমন তার স্বর্ণকে বেছে নেওয়ার জন্য কষ্টি পাথর ব্যবহার করে, সেই রকম আল্লাহ তাআলা কোরআনের মধ্যেও কিছু কষ্টি পাথর ব্যবহার করেছেন যে আমি কোথায় আছি সেটাকে যাচাই করে নেওয়া, বাছাই করে নেওয়া। আমরা প্রত্যেকে দাবি করি যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি এবং আমরাই হক পথে আছি। প্রত্যেকে আমাদের মধ্যে দাবি করে আমরাই হক পথে আছি। আসলে যাচাই করে নেওয়া দরকার আমরা কি হক পথে আছি কিনা। হক পথে থাকার জন্য সর্বপ্রথম শর্ত হচ্ছে আল্লাহর হুকুমকে মানা, রাসূল ইসলামকে অনুসরণ করা। আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেছেন, ওয়া মা ইউশাক্কিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা। যারা আল্লাহ তাআলার রাসূলের সাথে তাশকিক করে, যারা আল্লাহ রাসূলের সাথে তর্ক বিতর্ক করে এবং বিরোধিতা করে এবং
মুখালেফ হয়, যদিও তাদেরকে তাবায়্যানা লাহুল হুদা, বাইয়্যানা দেওয়া হয়েছে, হেদায়েত দেওয়া হয়েছে, এভিডেন্স এবং তাদেরকে গাইড করা হয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করেছেন, সঠিক কোনটা ব্যাঠিক কোনটা এটা জানানো হয়েছে এবং তাদেরকে কোরআনের মতো এভিডেন্স দেওয়া হয়েছে, তারপরেও যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তর্ক বিতর্ক করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তর্ক বিতর্ক করে এবং ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, এবং মুমিন ছাড়া অন্যদের রাস্তাকে অনুসরণ করে, মুমিনরা যে রাস্তা অনুসরণ করে সেই রাস্তা ছাড়া অন্য রাস্তা অনুসরণ করে, নুয়াল্লিহি মা তাওয়াল্লা, আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ তাআলা তাদেরকে সেই রাস্তায় চালিয়ে দিবেন যে রাস্তায় তারা চলতে চায়। ওয়াল্লাহি আমার নিজের জীবনে, আমার নিজের জানা ইলমের, সামান্য ইলমে এই আয়াতটা আমার কাছে সবচেয়ে বেশি কঠিন আয়াত মনে হয়েছে। নুয়াল্লিহি মা তাওয়াল্লা, আল্লাহ তাআলা সেই দিকে চালিত করবেন যেদিকে তুমি চলতে চাও। তো যাকে আল্লাহ তাআলা মিসগাইড করবেন সে গাইডেড হওয়ার কি রাস্তা আছে? অনুসলিহি জাহান্নাম, এবং আল্লাহ তাআলা তাকে জাহান্নাম চাখাবেন। ওয়াসাআত মাসীরা, এবং এটা নিকৃষ্ট জায়গা, নিকৃষ্ট পরিণতি, আল্লাহ তাআলা মাফ করেন। তো যারা আল্লাহ তাআলার রাসূলের সাথে তর্ক বিতর্ক করে, রাসূল ইসলামের সমাধানকে রিজেক্ট করে এবং গায়রে সাবিলিল মুমিনিনকে অনুসরণ করে, যদিও তাদেরকে হেদায়েত দেওয়া হয়েছে। এবার আমরা যাচাই করে নিই। প্রথম শর্ত হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দিয়েছেন কিনা। হ্যাঁ, এই ব্যাপারে আল্লাহ তাআলার দায়িত্ব পূরণ করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দিয়েছেন এবং আমরা সাক্ষী দেই যে আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দিয়েছেন। তাহলে এবার আমরা দেখে নেই যে আমরা আসলে যেদিকে চলতে চাই সেদিকে আল্লাহ তাআলা আমাকে চালিয়ে দিয়েছেন, না আমরা সঠিক পথে আছি। শর্তগুলোর মধ্যে প্রথম শর্ত হচ্ছে আমরা কি আল্লাহ রসুলের আনিত সুন্নাহর সাথে বিরোধিতা করতেছে কিনা। যারা আল্লাহ রসুলের সুন্নাহ বিরোধিতা করে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করে, ইউশাকিকির রাসূল, রসুলের বিরোধিতা করে, রসুলের সাথে তর্ক বিতর্ক করে, বেয়াদবি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, যদিও তাকে হেদায়েত দেওয়া হয়েছে। আমাদের হেদায়েত দেওয়ার পরেও যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আমাদের সামনে উপস্থাপন করার পরেও আমরা এটাকে রিজেক্ট করি বিকজ অফ আওয়ার ওন থিংকিং অর বিকজ অফ এনিথিং এলস, যদি অন্য কোনো আইডিওলজির কারণে, অন্য কোনো গোষ্ঠীর কারণে, অন্য কোনো সংগঠনের কারণে, যে এই সংগঠন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহকে অনুসরণ করে না, অতএব আমি এই সুন্নাহকে অনুসরণ করব না। আমার সংগঠন বা আমার উলামা কেরাম, আমি যে সমস্ত উলামা কেরামকে অনুসরণ করি, আমি যে স্কুল অফ থটের অনুসারী, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহকে অনুসরণ করে না, অতএব আমি অনুসরণ করব না। এই মানসিকতা পোষণ করি, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে রিজেক্ট করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর সাথে ইখতিলাফ পোষণ করি, বেয়াদবি করি, যদিও আমাকে হেদায়েত দান করা হয়েছে, এবং গায়রে সাবিলিল মুমিনিনকে অনুসরণ করি, যেই সাবিল মুমিনদের সাবিল, মুমিনদের যে রাস্তা মুমিনদের চলার কথা, সেই রাস্তায় না চলে আমি গায়রে সাবিলিল মুমিনিনদেরকে অনুসরণ করি। আল্লাহ তাআলা যেই পন্থায় আমাদেরকে চলতে বলেছেন সেই পন্থা ছাড়া অন্য কোনো তন্ত্র মন্ত্রের পথে আমি চলি, অন্য কোনো সামাজিক প্রক্রিয়া, অন্য কোনো রাজনৈতিক প্রক্রিয়া, অন্য কোনো পারিবারিক প্রক্রিয়া এবং অন্য কোনো মানসিক প্রক্রিয়ার মাধ্যমে যদি নিজের জীবনকে আমি পরিচালনা করি, তবে আমি সেই দুইটা শর্তের মধ্যে পড়ে গেলাম, যে শর্তের মধ্যে পড়ে গেলে আল্লাহ তাআলা বলেছেন নুয়াল্লিহি মা তাওয়াল্লা, আল্লাহর কসম আল্লাহ তাআলা তাকে সেই পথে পরিচালনা করবেন যে পথে সে পরিচালিত হতে চায়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। অনুসলিহি জাহান্নাম, যেটা সবচেয়ে জঘন্য জায়গা, যে জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা তাকে দাখিল করবেন, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, সঠিক রাস্তা রাখেন। এই সঠিক রাস্তায় থাকার জন্য রাসূল ইসলামের জীবন সম্পর্কে আমার জানতে হবে। যদি রাসূল ইসলামের জীবন সম্পর্কে আমি না জানি, তবে রাসূল ইসলামের জীবনের বাহক যারা রাসূল ইসলামের জীবন আমার সামনে উপস্থাপন করেছে, তাদের ভুল ত্রুটির কারণে, বা আমি যার থেকে ইসলাম গ্রহণ করেছি, বা আমার সমাজকে দেখে আমি এমন এমন জিনিস নিয়ে নিতে পারি যেগুলি রাসূল ইসলামের জীবনের সাথে সাংঘর্ষিক। সেই জন্য রাসূল ইসলামের জীবনকে জানার জন্য সর্বাত্মক চেষ্টা করা আমাদের জন্য, সকলের জন্য জরুরি। রাসূল ইসলামের জীবন হচ্ছে আখলাকের সর্বোচ্চ বহিঃপ্রকাশ। আখলাক কি জিনিস? আখলাক হচ্ছে একজন মানুষের হৃদয়ের ভিতরে যখন ঈমান এবং ইলম প্রবেশ করে, আসমানি ইলম এবং ইলম প্রবেশ করে, আল্লাহ তাআলার তরফ থেকে জ্ঞান প্রবেশ করে, তখন তার বাহ্যিকভাবে যে ম্যানিফেস্টেশন তৈরি হয়, অর্থাৎ বাহ্যিক যে প্রকাশ তার দ্বারা প্রকাশিত হয় যে কোনো কাজে, যে কোনো প্রেক্ষাপটে, সেইটাকে আখলাক বলে। ইনসামারে এটা আমার ব্যক্তিগত ব্যাখ্যা, যে আমরা আমাদের শরীর দিয়ে, আমাদের জবান দিয়ে, আমাদের আই কন্টাক্ট, আমাদের ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স দিয়ে যা যা প্রকাশ করতে পারি সবগুলিকে আখলাক বলে। আর রাসূল ইসলামের আখলাক হচ্ছেন সব পরিস্থিতিতে, যে পরিস্থিতিতে রাসূল ইসলাম গিয়েছেন, যে পরিস্থিতির উপর দিয়ে রাসূল ইসলামকে নিয়েছেন, সেই পরিস্থিতিতে সবচেয়ে উন্নত আচরণ যেটা করা সম্ভব সেটা হচ্ছে রাসূল ইসলামের আখলাক।
অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আখলাক দ্বারা রাসূল সাল্লাল্লাহু যেটা করেছেন সেটাই সর্বোচ্চ সর্বোন্নত আচরণ। তো আমরা যদি রাসূল সাল্লাল্লাহু অনুসরণ করি এবং সেইভাবে নিজের জীবনকে সাজানোর চেষ্টা করি, তবে আমাদের দ্বারাও ইনশাআল্লাহ আমাদের তরফ থেকে সর্বোচ্চ যে বেস্ট আচরণ করা সম্ভব সেটা প্রকাশিত হবে। আশা করা যায় আল্লাহ তাআলা সিরাতের মাধ্যমে আমাদেরকে এই উদ্দেশ্য হাসিল করার তৌফিক দান করবেন, আল্লাহ তাআলা সহজ করেন। নাম্বার 5, রাসূল সাল্লাল্লাহু সিরার উদ্দেশ্যের মধ্যে গুরুত্বপূর্ণ উদ্দেশ্যগুলোর মধ্যে একটা উদ্দেশ্য হচ্ছে সঠিকভাবে কোরআন বোঝার চেষ্টা করা। সিরা শুধু রাসূল সাল্লাল্লাহু জীবনকে উপস্থাপন করবে না, কোরআন শিক্ষার ব্যাপারে আমাদেরকে সাহায্য করবে, যাতে কোরআনের একটা প্রপার আন্ডারস্ট্যান্ডিং আমাদের তৈরি হয়, কোরআনের ব্যাপারে সহি বুঝ আমাদের মধ্যে তৈরি হয়। কোরআনের মধ্যে কিছু আয়াত আছে যেগুলি স্বাধীন, যেগুলি বোঝার জন্য তার প্রেক্ষাপট জানা সবসময় জরুরি না। যেমন জান্নাতের বর্ণনা, জাহান্নামের বর্ণনা, কিয়ামতের বর্ণনা, এই সমস্ত জিনিসকে আল্লাহ তাআলা উপস্থাপন করেছেন। এই আয়াতগুলিকে বোঝার জন্য ওই আয়াতের প্রেক্ষাপটকে জানা সবসময় জরুরি হয় না, কিন্তু কিছু আয়াত আছে আল্লাহ তাআলা উপস্থাপন করেছেন যেগুলি জানার জন্য তার প্রেক্ষাপটটা জানা জরুরি। খুব সাদামাটা ভাবেও যদি আমরা বাংলা ভাষায় কথা বলি, যে কোনো কথাকে বোঝার জন্য তার প্রেক্ষাপটটাকে জানা কখনো কখনো খুব জরুরি হয়ে যায়। আমি যদি বলি পানি, এক গ্লাস হাতে নিয়ে যদি বলি পানি, তো আমার অঙ্গভঙ্গি, আমার হাতের গ্লাস দেখে আমার পানি শব্দটার অর্থ মানুষ বুঝে নেবে আমি পানি দিয়ে কি বলতে চাচ্ছি। আবার আমি যখন বলবো বালতি হাতে নিয়ে, কাঁধে গামছা নিয়ে বলবো পানি, তখন এই পানির পরিমাণ আর কোন কোয়ালিটির পানি আমি চাচ্ছি এটা মানুষ বুঝে নেবে। আমি যখন ক্ষেতের মধ্যে চাষ করার সময় লাঙল নিয়ে সব প্রিপারেশন নিয়ে বলবো পানি, তখন মানুষ বুঝে নিবে যে গোসল করার মতো এত পরিষ্কার পানি না হলেও চলবে, খাওয়ার মতো পরিষ্কার পানি না হলেও চলবে, কাদাওয়ালা পানি হলেও চলবে। কোন ধরনের পানি আমি বুঝাচ্ছি শুধু আমার এই পানি শব্দ দ্বারাই বোঝা যাবে না, এইটার সঙ্গে পানি শব্দ ব্যবহার করার সময়কার আমার অঙ্গভঙ্গি, আমার অবস্থা, এগুলিকে বোঝা জরুরি। তো সেই রকমভাবে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কিছু আয়াতকে ব্যবহার করেছেন, বিশেষ করে হুকুম আহকামগুলিকে ব্যবহার করেছেন। সেই আহকামগুলি কখন নাজিল হয়েছে, সেই নাজিলকৃত অবস্থাটা কি, কার উপর কোন ঘটনার প্রেক্ষিতে নাজিল হয়েছে, এইটার প্রেক্ষিতে রাসূল সাল্লাল্লাহু কিভাবে রিয়েক্ট করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু সাহাবীরা কিভাবে রিয়েক্ট করেছেন, আর ওইটাকে রাসূল সাল্লাল্লাহু সাহাবীরা কিভাবে সমাজের মধ্যে আঞ্জাম দিয়েছেন, ইমপ্লিমেন্ট করেছেন, এইটা বোঝা জরুরি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু সিরাকে না বুঝলে কোরআনকে অনুধাবন করা, কোরআনের হুকুম আহকামগুলিকে বোঝা আমাদের জন্য কঠিন হয়ে যাবে। যদিও সিরা জানলেই যে সবকিছু জানবো তা না, সেই জন্য আমাদের তাফসীর জানতে হবে, ওলামা কেরামের পরামর্শ নিতে হবে, ওলামা কেরামের থেকে ইলম হাসিল করতে হবে, সেটা একটা দীর্ঘ প্রক্রিয়া। কিন্তু সিরা জানার মাধ্যমে আমাদের যেটা হবে, কোরআনের কখন কোন আয়াতগুলি নাজিল হয়েছে এটা সম্পর্কে একটা সাধারণ স্বচ্ছ ধারণা আমাদের তৈরি হবে, একটা সাদামাটা ধারণা তৈরি হবে। অন্যথায় আমরা কোরআনের আয়াতকে ব্যবহার করব, এর প্রেক্ষাপট না জানার কারণে আমরা এমন জায়গায় কোরআনের আয়াতকে ব্যবহার করব হয়তো সেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে না, সঠিক জায়গা হবে না। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করছিলেন, রাসূল সাল্লাল্লাহু জামানার পরে রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করছিলেন, তখন রোমান সৈন্যদের সংখ্যা অনেক বেশি ছিল একটা ব্যাটেলের মধ্যে। তো মুসলমানদের সৈন্যদের মধ্যে এক সৈন্য, তিনি তাবেইন ছিলেন না, মানে সাহাবী ছিলেন না, সৈন্যবাহিনীর একজন সাধারণ সৈন্য, তিনি ঝাঁপিয়ে পড়লেন। যদিও মুসলমানদের সংখ্যা ছিল খুবই কম, ঝাঁপিয়ে পড়লেন এবং সেখানে শহীদ হয়ে গেলেন। তো অন্য সাহাবীরা বা অন্য সঙ্গীরা বলা শুরু করলেন, আবু আইয়ুব আনসারীর সঙ্গীরা বলা শুরু করলেন, আল্লাহ তাআলা কোরআনে এর কথাই বলেছে যে নিজেকে তাহালুকার দিকে ঢেলে দিয়েছে, যে নিজেকে তাহালুকা, হালাকাতের দিকে ঢেলে দিয়েছে। তখন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু বলেন যে তোমরা এই আয়াত সম্পর্কে জানো না, তোমাদের এই আয়াত সম্পর্কে কোনো ধারণা নেই। এই আয়াত আমাদের উপর নাজিল হয়েছে, এই আয়াত আমাদের উপর নাজিল হয়েছে যখন আমরা যুদ্ধরত ছিলাম, যখন আমরা অনেক বেশি ঘরের বাইরে থাকতে হয়েছে, যুদ্ধে বিভিন্ন ময়দানে থাকতে হয়েছে, বিভিন্ন আউটপোস্টে থাকতে হয়েছে, তখন আমরা আমাদের ঘরের কথা, আমাদের চাষাবাদের কথা, সব এগুলির ব্যাপারে আমাদের কোনো সময় দিতে পারিনি। কিন্তু যখন ইসলাম কিছুটা স্টেবল হয়েছে, আমরা যখন অনেকখানি বিজয় হয়েছি, তখন আমরা পরামর্শ করছিলাম যে আমরা রাসূল সাল্লাল্লাহু কাছে যাব, রাসূল সাল্লাল্লাহু গিয়ে জিজ্ঞেস করবো, রাসূলুল্লাহ আমাদের কিছু সময়ের জন্য ফুরসত দেওয়া হোক, যাতে আমরা আমাদের চাষাবাদ, ঘর বাড়ি এগুলিকে কিছুটা সামলে নিতে পারি। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে আমাদেরকে সাবধান করে দিয়েছেন যে তোমরা তোমাদেরকে তাহালুকার দিকে, হালাকাতের দিকে ঢেলে দিও না। তো এই একই আয়াত এর প্রেক্ষাপট না জানার কারণে রাসূল সাল্লাল্লাহু সাহাবীদের সঙ্গী যারা ছিলেন, জিহাদে অংশগ্রহণকারী, তারাও আয়াতের ভুল ব্যাখ্যা করে ফেলেছেন শুধু প্রেক্ষাপট না জানার কারণে।
ইমানের ব্যাপারে তাদের ব্যাপারে কোনো সন্দেহ পোষণ করি না, কিন্তু এলমের ব্যাপারে শুধু প্রেক্ষাপট না জানার কারণে কত বড় ভুল সিদ্ধান্ত হয়ে যাওয়ার সম্ভাবনা হয়েছিল। তো আল্লাহ তাআলা সিরাত জানার মাধ্যমে ইনশাআল্লাহ কোরআনের আয়াতগুলিরও সাদামাটা সরল ব্যাখ্যা বুঝার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করুন। নাম্বার 6, সিরাতের আরো একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্যের মধ্যে আমাদের সামনে যে উদ্দেশ্যকে উপস্থাপন করেছি তা হচ্ছে ইসলাম প্রতিষ্ঠায় পর্যায়ক্রমিক বাস্তব রূপ বোঝা। আলহামদুলিল্লাহ, ইসলাম এমন এক ধর্ম, বলা যায় ইসলাম একমাত্র ধর্ম যে শুধু তার হুকুম আহকামকে সংরক্ষিত রাখেনি, হুকুম আহকামকে বাস্তবায়ন করার পন্থাকেও সংরক্ষণ করেছেন। রাসূল ইসলামের জামানায় রাসূল ইসলাম যেভাবে যে হুকুমগুলি রাসূল ইসলামের উপরে নাজিল হয়েছে সেই হুকুমগুলিকে রাসূল ইসলাম যেভাবে ইমপ্লিমেন্ট করেছেন সমাজের মধ্যে, যে কোনো হুকুম নাজিল হওয়া এক জিনিস, আর সেটা মানবীয় রূপে ইমপ্লিমেন্ট করা, সমাজের মধ্যে বাস্তবায়ন করা এক তো হচ্ছে আল্লাহ তাআলা কোরআনে একটা হুকুম দিয়েছেন, এই হুকুমটাকে আমরা মানুষরা কিভাবে উপলব্ধি করব এবং সেটা সমাজে কিভাবে প্রতিষ্ঠা করব, সেইটার জন্য মানবীয় উপস্থাপনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা শিখতে হবে। এবং এই উপস্থাপনাগুলি এবং এই প্রক্রিয়াগুলিকে রাসূল ইসলামের সিরার মাধ্যমে আল্লাহ তাআলা সংরক্ষিত রেখেছেন। আমরা যদি আহলি কিতাবদেরকে দেখি, আহলি কিতাবদের ধর্মের কিছু অংশ হয়তো বাকি আছে, কিছু অংশ হয়তো পরিবর্তিত হয়েছে, কিছু অংশ হয়তো বাতিল হয়ে গেছে, হারিয়ে গেছে, কিন্তু যে অংশগুলি বাকি আছে বা যে অংশগুলি হারিয়ে গেছে বা যে অংশগুলি সমাজে প্রতিষ্ঠিত নয়, সেগুলিকে প্রতিষ্ঠা করার কোনো উপায় এই সমস্ত ধর্মের মানুষের অনুসারীদের জানা নেই, এগুলিও হারিয়ে গেছে। অথচ ইসলাম যেমন প্রতিষ্ঠিত, ইসলামের হুকুম আহকামগুলি যেমন সংরক্ষিত আছে, ইসলামের হুকুম আহকাম প্রতিষ্ঠা করার পন্থাকেও আল্লাহ তাআলা সংরক্ষণ করেছেন। এই জন্য সিরা শিক্ষার মাধ্যমে ইনশাআল্লাহ আমরা দিন প্রতিষ্ঠা করার যে প্রক্রিয়াগুলি আছে, ধারাবাহিক প্রক্রিয়া আছে, তার বাস্তব রূপ সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা পাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই ইলম থেকে মালামাল হওয়ার তৌফিক দান করেন। সিরাতের সপ্তম উদ্দেশ্য হচ্ছে সিরাত একটি ইবাদা। আমাদের এই আয়োজন, আমাদের এই বসা, আপনাদের এই শোনা, এটা কোনো এন্টারটেইনমেন্ট না, এইটা কোনো সময়ে কাটানোর উপকরণ না, যে কিছু সময় বসি কিছু সময় কথা শুনে যাই, বিলকুল এরকম না। এইটা একটা ইবাদা, সিরা একটা ইবাদা, একটা গুরুত্বপূর্ণ ইবাদা, যে ইবাদার মাধ্যমে আমরা রাসূল ইসলামের জীবনকে জানতে পারবো, রাসূল ইসলামের জীবন জানার মাধ্যমে আমরা রাসূল ইসলামকে অনুসরণ করতে পারবো, রাসূল ইসলামকে অনুসরণ করার মাধ্যমে আমরা আল্লাহ তাআলার হুকুম আহকামকে পুরা করতে পারবো এবং আল্লাহ তাআলার প্রতি আমাদের ভালোবাসা বৃদ্ধি পাবে। যেই আলোচনার মাধ্যমে এই জিনিস বৃদ্ধি পায়, তো সেই আলোচনাকে ইবাদত বলতে হচ্ছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, রাসূল সাল্লাল্লাহু বলেছেন বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে আমাকে অনুসরণ করো, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো। তো রাসূল সাল্লাল্লাহু অনুসরণ করার জন্য রাসূল ইসলামের জীবনকে জানার উদ্দেশ্যে রাসূল ইসলামের সিরা নিয়ে আলোচনা করার মাধ্যমে আমরা মূলত আল্লাহর প্রতি ভালোবাসাকেই প্রদর্শন করছি। আর এই জন্য এটা একটা ইবাদত, এটা একটা মজলিসে জিকির, এটা জিকিরের মজলিস। আর এইটা যদি আল্লাহর কাছে কবুল হয় একটা জিকিরের মজলিস হিসাবে, ইনশাআল্লাহ আমরা আশা রাখি যে আমাদের চারপাশে এখন এই পরিমাণ ফেরেশতা আছে যারা একের ডানায় এক ভর করে আরশ পর্যন্ত পৌঁছে গেছে, যাদেরকে হয়তো আমরা দেখি না। আমরা হয়তো ছোট একটা মজমায়, পৃথিবীর একটা মজমায় আল্লাহ সম্পর্কে আলোচনা করছি, আল্লাহ তাআলা আমাদের সম্পর্কে আলোচনার জন্য এর চেয়ে অনেক বড় এক মজমাকে উপস্থাপন করেছেন। সেই মজমার মধ্যে যেখানে ফেরেশতারা বসে আছেন, সেই মজমার মধ্যে আল্লাহ তাআলা আমাদের নিয়ে আলোচনা করছেন। আল্লাহ তাআলার ওয়াদা, তোমরা যদি আমাকে স্মরণ করো আমি তোমাদের স্মরণ করব, তোমরা আমার ব্যাপারে যদি আলোচনা করো আমি তোমাদের ব্যাপারে তোমাদের চেয়ে উত্তম মজমায় আলোচনা করব। তো আল্লাহ তাআলা যদি কবুল করেন আমাদের এই মজমাকে জিকিরের মজমা হিসাবে, ইবাদতের মজমা হিসাবে, তবে আমরা বিশ্বাস করি আমরা একটা পৃথিবীর সবচেয়ে দামি এক পরিস্থিতির মধ্যে এখন আছি আলহামদুলিল্লাহ। এই জন্য সিরাত একটা ইবাদত, আর সেই জন্য আমরা প্রত্যেকেই চেষ্টা করব যেখানে সিরাতের অনুষ্ঠান হয়, সিরা সম্পর্কে আলোচনা হয়, সিরার কিতাব পাওয়া যায়, সেগুলির ব্যাপারে একটু মনোযোগী হই, আমাদের সময়গুলিকে বের করে নিয়ে আসি, একটু কোরবানি করে আমরা সময়গুলিকে আমরা এখানে ইউটিলাইজ করি, আমরা বোঝার চেষ্টা করি রাসূল ইসলামের সিরা, যেটা আমার জীবনকে পরিবর্তন করে দিতে পারে, 180 ডিগ্রি ঘুরিয়ে দিতে পারে। আমি হয়তো একদম উল্টা পথে চলছি, রাসূল ইসলামের সিরা পারে যে জীবনটাকে সম্পূর্ণ ঘুরিয়ে দিতে। সেই জন্য রাসূল ইসলামের সিরার প্রোগ্রামগুলিকে আমরা একটু গুরুত্বের সাথে নেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, আমিন। রাসূল ইসলামের সিরার আরেকটা উদ্দেশ্য হচ্ছে
ইসলামী পরিচয় এবং মূল্যবোধ তৈরি করা। ইসলামী পরিচয় এবং মূল্যবোধ তৈরি করা। প্রিয় ভাই বোন, একটা খুব করুণ অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আমরা এখন একটা আইডেন্টিটি ক্রাইসিসের মধ্যে ভুগছি। ইসলাম আমাদের সমাজে প্রাতিষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত না থাকার কারণে এবং সমাজের গাফলতির কারণে, আমাদের ব্যাপক গাফলতির কারণে আমরা আমাদের মূল্যবোধ থেকে বঞ্চিত। আমাদের যে মূল মূল্যবোধ এটা থেকে বঞ্চিত। আমরা আমাদের যে মূল পরিচয় তা থেকে বঞ্চিত। আমরা এমন এক কালচার দ্বারা ডোমিনেটেড, এক গ্লোবাল কালচার দ্বারা ডোমিনেটেড, যে কালচার আসলে কখনোই আমাদের কালচার না। আমরা এমন এক কালচার আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, যে কালচারটা যেমন প্রোটেক্টেড তেমন প্রমোটেড। যেটাকে যেমন সংরক্ষণ করা হচ্ছে, যারা চাপিয়ে দিয়েছে তারা সংরক্ষণ করছে, আমরাও সেরকম ভাবে সংরক্ষণ করছি। তারা যেমন এটা আমাদের সমাজের মধ্যে প্রচারণা করছে, সেটার আমরা মুসলমান হয়ে সেটারই প্রচারণা করছি, যার ফলে আমরা অন্ধকার থেকে অন্ধকারতম সময়ের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা আমাদের স্বর্ণযুগকে ভুলে গেছি, আমরা আমাদের ইতিহাসকে ভুলে গেছি, যার ফলে আমরা আমাদের মূল থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি। টমাস ফ্রিডম্যান, আমেরিকান একজন রাইটার, নিউ ইয়র্ক টাইমসের জন্য লেখেন। গত মার্চ 99-এর একটা ইস্যুতে তিনি লিখেছেন, দ্য হিডেন হ্যান্ড অফ দ্য মার্কেট উইল নেভার ওয়ার্ক উইদাউট আ হিডেন ফিস্ট। ম্যাকডোনাল্ডস ক্যানট ফ্লারিশ উইদাউট ম্যাকডোনাল্ড ডাগলাস, দ্য ডিজাইনার অফ F-15। ম্যাকডোনাল্ড ডাগলাস কে ছিল? F-15 এর ডিজাইনার, বিমান যে F-15 প্লেন, এটার ডিজাইনার ছিলেন। তো আর ম্যাকডোনাল্ডস কি? ম্যাকডোনাল্ডস হচ্ছে একটা খাবার দোকান, যেটা ওয়ার্ল্ড ওয়াইড এখন খুব বিখ্যাত একটা দোকান। তো এটা দিয়ে তিনি বুঝিয়েছেন যে আমাদের যে পণ্যগুলি আছে, আমাদের পণ্যগুলি, আমি সাদামাটা বাংলায় যদি বলি, বাণিজ্যিক শক্তি কখনোই সফল হয় না যতক্ষণ পর্যন্ত তার পিছনে গোপনভাবে কাজ করে একটি সামরিক শক্তি। অর্থাৎ ম্যাকডোনাল্ডসের মতো যে বাণিজ্যিক প্রোডাক্টগুলি আছে, সেগুলি সারা দুনিয়াতে খুব বেশি প্রভাব বিস্তার করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত এর পিছনে ম্যাকডোনাল্ড ডাগলাসের মতো সামরিক শক্তি কাজ করে। অর্থাৎ তুমি আমাদের পণ্য গ্রহণ করবে, আর নাহলে আমাদের F-15 এসে তোমার উপরে বম্বিং করবে। এই জন্য আমরা এই খুব বাস্তব কথা, খুবই সত্য কথা, যদি আমরা একটু ব্রিটিশ পিরিয়ডের দিকে তাকিয়ে দেখি, আমাদের এই উপমহাদেশে আমরা ব্রিটিশদেরকে দেখেছি আমাদের এই উপমহাদেশে আসতে। আমরা পর্তুগিজকে দেখেছি আমাদের এখানে আসতে। আমরা আর্মানিয়ানদেরকে দেখেছি আমাদের এখানে আসতে। আমরা ফ্রান্সের গভর্নমেন্টকে আমাদের এখানে আসতে দেখেছি। কিন্তু আমাদের এখানে সার্ভাইভ করেছে কি? যারা সার্ভাইভ করেছে তারা কি আসলে তাদের পণ্যের গুণগত মানের কারণে সার্ভাইভ করেছে? আপনি জানেন, আরমানি টোলায় যান, বাংলাদেশের ঢাকা শহরের যে আরমানি টোলা, যারা ঢাকা থাকেন, বাংলাদেশে থাকেন, আরমানি টোলায় গিয়ে দেখেন। আরমানি টোলায় আরমানিয়ানদের সম্পর্কে আমি জানি, মাত্র একটা চার্চ খুঁজে পাবেন, আরমানিয়ান চার্চ, এবং একটা কবরস্থান ওখানে আছে, আরমানিয়ান গ্রেভিয়ার্ড যেটা আছে, খ্রিস্টানদের গ্রেভিয়ার্ড, এবং মাত্র গোটা 2-3 পরিবার, সর্বোচ্চ 10টা পরিবার, আমার জানার মধ্যে 10টা পরিবার আছে আরমানিয়ানরা, যারা বাংলাদেশে সার্ভাইভ করতেছে। পুরা জাতিটা আরমানিয়ান, পুরা জাতিটা, পুরা কালচারটা ভ্যানিশড। আমাদের এখানে আর্মেনিয়ান কালচারের কোনো ট্রেস নাই, কোনো হদিস খুঁজে পাবেন না। কেন? অথচ আর্মেনিয়ানরা যে সমস্ত উপকরণ নিয়ে এসেছিল আমাদের এই দেশে, সেগুলি সম্পর্কে আমি যতটুকু পড়াশোনা করেছি, সেই ব্যাপারে আমার ধারণা, আমার পড়াশোনা বলে যে আর্মেনিয়ানদের প্রোডাক্টগুলির গুণগত মান যথেষ্ট ভালো ছিল। তারপরেও আর্মেনিয়ানরা আমাদের এখানে সার্ভাইভ করতে পারেনি। কেন? অথচ ব্রিটিশদের অবস্থা দেখুন, আমাদের রেল স্টেশনগুলি দেখুন, বাংলাদেশের সমস্ত রেল স্টেশনগুলি দেখুন, পুরা হিন্দুস্তানের রেল স্টেশনগুলি দেখুন, পাকিস্তানের রেল স্টেশনগুলি দেখুন, এবং সরকারি কলোনিগুলি দেখুন, সরকারি ভবনগুলি দেখুন, থানাগুলি দেখুন, জেলখানাগুলি দেখুন, যত কিছু দেখবেন প্রত্যেকটার মধ্যে, যত স্থাপত্য আপনি দেখবেন প্রত্যেকটার মধ্যে ব্রিটিশ কালচারের ছোঁয়া এখনো পর্যন্ত বিদ্যমান। আমাদের পোশাক আশাক দেখুন, আমরা ব্রিটিশ পোশাক দ্বারা আমাদের নিজেদের সমস্ত পোশাকগুলিকে রিপ্লেস করেছি। আমরা ব্রিটিশ কালচার দ্বারা আমাদের সমস্ত কালচারকে রিপ্লেস করেছি। আমাদের সবকিছু আজকে ব্রিটিশদের দ্বারা ডোমিনেটেড। কেন? কারণ ব্রিটিশরা আমাদের এই উপমহাদেশে এসেছিলেন শুধু তাদের বাণিজ্যিক শক্তি নিয়ে না, সঙ্গে তাদের সামরিক শক্তি নিয়ে। তাদের সামরিক শক্তি শক্তিশালী ছিল, যার ফলে অন্য সমস্ত সামরিক শক্তি তাদের কাছে পরাজিত হয়েছে, এবং তাদের বাণিজ্যিক শক্তি আমাদের কে ডোমিনেট করছে এখনো। ব্রিটিশরা চলে গেছে আমাদের কাছ থেকে প্রায় 60 বছরের বেশি সময়, অথচ আমরা এখনো ব্রিটিশ দ্বারা আচ্ছন্ন। আমরা আমাদের নিজেদের পরিচয়কে ভুলে গেছি। আমাদের মূল পরিচয় হচ্ছে ইসলাম, আমাদের মূল্যবোধ হচ্ছে ইসলাম। আলেকজান্ডার সলজেন, রাশিয়ান একজন রাইটার, ফিলোসোফার, তিনি বলেছেন, টু ডিস্ট্রয় আ পিপল ইউ মাস্ট ফার্স্ট সেভার দেয়ার রুট। কোনো জাতিকে ধ্বংস করতে চাইলে
তাকে তার মূল থেকে বিচ্ছিন্ন করতে হবে। যদি কোনো জাতিকে তার মূল থেকে বিচ্ছিন্ন করা হয় তবে সে জাতি আপনাতেই বিলুপ্ত হয়ে যায়। তাকে জিজ্ঞেস করা হয়েছিল কিভাবে আপনি কোনো জাতিকে তার মূল থেকে বিচ্ছিন্ন করতে চান। তিনি জবাবে বলেন যে আমি তাদের হিস্ট্রিকে ভুলিয়ে দিতে চাই। কোনো জাতিকে যদি তার হিস্ট্রিকে ভুলিয়ে দেওয়া হয় তবে সে তার কোনো মূল্যবোধের উপর দাঁড়িয়ে থাকার অবস্থা খুঁজে পায় না, এবং সে কচুরি পানার মতো ভাসমান বৃক্ষের মতো, ভাসমান গাছের মতো, যেটা আসলে বৃক্ষও না গাছও না, যেটার মূল তার মাটির সাথে যুক্ত নয়, যে কোনো পানির স্রোতে সে যেদিকে ইচ্ছা সেদিকে ভেসে যায়, হারিয়ে যায়, তার নিজস্ব কোনো পরিচয় নেই, নিজস্ব কোনো ঠিকানা নেই। এই গ্লোবাল কালচার আমাদের উপরে এমনভাবে চাপানো হয়েছে যে আমরা আমাদের হিস্ট্রিকে ভুলে গিয়েছি, আমরা আমাদের কালচারকে ভুলে গেছি, আমাদের প্রকৃত কালচারকে ভুলে গেছি। আমরা চাই না আমাদের কালচার আমাদের মূল থেকে বিচ্ছিন্ন হতে। আমাদের মূল হচ্ছে ইসলাম, আমাদের মূল্যবোধ হচ্ছে ইসলাম। আজকে যে আমরা আমাদের মূল্যবোধ থেকে বঞ্চিত তার উদাহরণ আমরা আমাদের যুবকদের দিকে তাকালেই দেখি, আমাদের শিশুদের দিকে তাকালেই দেখি। এক ছোট বাচ্চা একবার আমাকে বেন জনসনের কথা স্মরণ করিয়ে দেয়। বেন জনসন অলিম্পিকের একজন 100 মিটারের দৌড়বিদ এবং প্রচণ্ড শক্তিশালী রেকর্ড করার পরেও তার রেকর্ডটা বাতিল হয়ে যায় ড্রাগ ব্যবহার করার কারণে। সেই বেন জনসনের কথা হয়তো অনেক অ্যাথলেটিক্সরাও মনে রাখতে পারেনি। এই বাচ্চা ছেলে বেন জনসনের নাম মনে রেখেছে, অথচ এই বাচ্চাকে যদি আমি জিজ্ঞেস করি যে তুমি আব্দুল্লাহ ইবনে জুবাইরকে চিনো, তুমি আব্দুল্লাহ ইবনে মাসউদকে চিনো, তুমি হামজা বিন আব্দুল মুত্তালিবকে চিনো, তুমি আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে চিনো, হয়তো এর কারণ আমি তার জানা নেই। এবং আমরা দেখি আমাদের স্কুল কলেজগুলিতে কোথাও নবীদের নাম সাহাবীদের নাম শেখানো হয় না, নবীদের জীবন সাহাবীদের জীবন শেখানো হয় না। আমাদের শেখানো হয় টমাস আলভা এডিসন এর নাম, আমাদের শেখানো হয় গিরিশচন্দ্র শেখ। এনাদের যার যার জায়গাতে ভূমিকা পালন করেছেন সমাজের উন্নয়নের ক্ষেত্রে, কিন্তু সবচেয়ে বেশি ভূমিকা যারা পালন করেছে, যারা আমাদের সমাজের হিরো, তাদের নামটাই আমরা উপস্থাপন করিনি। আমাদের এই সেকুলার সমাজ আমাদেরকে আমাদের মূল্যবোধ, আমাদের হিস্ট্রি থেকে সম্পূর্ণ বিমুখ করে রেখেছে, এবং আমাদের হিস্ট্রিকে মুছে দেওয়ার মাধ্যমে আমাদের মূল্যবোধ থেকে, আমাদের মূল থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করার চেষ্টা করা হয়েছে। আমরা যদি আজকে কোনো বাচ্চাকে জিজ্ঞেস করি, কোনো বাচ্চা একটা ফুটবল টিমের পুরো হিস্ট্রি বলে দিতে পারবে, একটা হকি টিমের, একটা ক্রিকেট টিমের পুরো হিস্ট্রি বলে দিতে পারবে। অথচ এই বাচ্চাকে যদি আমি 25 জন নবীর নামের কথা জিজ্ঞেস করি, 10 জন নবীর নাম আমাদের বেশিরভাগ বাচ্চারা বলতে পারবে না, 10 জন সাহাবীর নাম আমাদের বেশিরভাগ বাচ্চারা বলতে পারবে না। বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চাদের তো দূরে থাক, আমরা নিজেরাই বলতে পারি না। এইটা হচ্ছে আমাদের অবক্ষয়ের একটা নিদর্শন, একটা উদাহরণ, যেটা আমাদের সমাজে আজকে ব্যাপকভাবে স্বাভাবিক পর্যায়ে রূপ নিয়েছে। আমরা আমাদের এই অবস্থা থেকে যদি ফিরে আসতে চাই, আমরা যদি আমাদের প্রকৃত মূল্যবোধে চলে আসতে চাই, মূল্যবোধকে সমাজের মধ্যে প্রতিষ্ঠা করতে চাই, তবে এই গ্লোবাল কালচারের বিরুদ্ধে, যেটা আমাদের উপরে এখন প্রচণ্ডভাবে প্রমোট করা হয়েছে, ইন্টারেস্টিংলি এই গ্লোবাল কালচার আমাদের সাথে কোএক্সিস্ট করে না, আমাদের সাথে একসাথে থাকে না। হয় সে একা থাকবে, আমাদেরকে উচ্ছেদ করবে, অথবা আমরা আমাদের মূল্যবোধকে উপস্থাপন করব, প্রতিষ্ঠা করব, তাদেরকে উচ্ছেদ করব। অবস্থাটা দাঁড়িয়েছে এইরকম, যার ফলে কালচারাল একটা কনফ্লিক্ট সমাজের মধ্যে, কালচারাল যে কালচারাল দ্বন্দ্ব সমাজে প্রতিষ্ঠিত হয়েছে, এইটা থেকে বেরিয়ে আসার, এইটা থেকে বেরিয়ে মুক্তি পাওয়ার একমাত্র রাস্তা হচ্ছে গিয়ে আমাদের ইসলামকে সমাজের সামনে উপস্থাপন করা, রাসূল ইসলামের জীবনকে, তার সাহাবীর জীবনকে, সেই সময়ের জীবনকে উপস্থাপন করার মাধ্যমে সমাজে অন্য কোনো সমস্ত কালচারের কাউন্টার হিসাবে এটাকে প্রতিষ্ঠা করা, সমাজের সমস্ত কাউন্টার হিসাবে প্রতিষ্ঠা করা, দেখানো যে তোমাদের কালচারে যত সমস্যাগুলি আছে সব সমস্যার সমাধান আমাদের এই এক কালচারে, যেটা 1400 বছর আগে রাসূল ইসলাম ইমপ্লিমেন্ট করেছেন, সফল প্রতিষ্ঠা করেছেন, এবং সেইটার ফল আমরা আজকে 1400 বছর পর পর্যন্ত ভোগ করছি। 1400 বছর পর পর্যন্ত ভোগ করছি। মজার ব্যাপার হচ্ছে, আপনি আমেরিকার দিকে তাকিয়ে দেখুন, 13 বছর চেষ্টা করেও তারা তাদের দেশে মদকে ব্যান করতে পারেনি। রাশিয়ার দিকে তাকিয়ে দেখুন, তারা তাদের মদকে ব্যান করার জন্য রাষ্ট্রীয় পর্যায়ে আইন প্রণয়ন করা হয়েছিল মদ বন্ধ করার জন্য, কিন্তু দীর্ঘদিন চেষ্টা করে তারা ফেল করেছে। অথচ ইসলাম প্রতিষ্ঠার পন্থা এত সুন্দর যে ইসলাম আরবের মদ্যপ সমাজকে পরিপূর্ণ মদের ট্রেসলেস করে ফেলেছে।
যার ফলে ইসলামের দ্বারা প্রভাবিত আরব থেকে বহু দূরে আজকে বাংলাদেশের মানুষ যারা সারাউন্ডেড বাই নন মুসলিম, একদিকে বার্মা একদিকে ইন্ডিয়া এবং মদের কালচার আমাদের চারপাশে, অথচ আমরা কেউই মদ খাই না। ইন জেনারেল বাংলাদেশের মানুষ মদ খায় না কেন? সেই ইসলামের প্রভাব আজকে 1400 বছর পরেও আমাদের বাংলাদেশে বিদ্যমান। এই জন্য আমাদের ইসলাম এবং রাসূল ইসলামের জীবন এবং রাসূল ইসলামের সাহাবীদের জীবন, এগুলি আমরা প্রমোট করার মাধ্যমে, এগুলি আমরা সমাজে প্রতিষ্ঠা করার মাধ্যমে আমরা আমাদের মূল্যবোধকে ফিরে পেতে পারি, এবং আমাদের হারানো ইতিহাসকে প্রতিষ্ঠা করতে পারি। আবার আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করেন। এবার জেনে নেই এর কাউন্টার হিসেবে আমাদের কাছে কি পদ্ধতি আছে। আমরা প্রথমত যেটা করতে পারি সেটা হচ্ছে ইসলামী ইতিহাস, নবী রাসূলের জীবন, সাহাবীদের জীবন সম্পর্কে এবং এই 1400 বছরের পুরা হিস্ট্রি সম্পর্কে একটা ডিপ আন্ডারস্ট্যান্ডিং তৈরি করা। আমাদের নিজেদের যেমন আন্ডারস্ট্যান্ডিং তৈরি করা, আমাদের বাচ্চাদেরকে আমরা ইসলামী ইতিহাসের উপরে পরিপক্ক করে গড়ে তোলার চেষ্টা করি। এর মাধ্যমে ইনশাল্লাহ আমাদের সম্পর্ক আমাদের ইতিহাসের সাথে, আমাদের নবী রাসূলদের সাথে, সাহাবীদের সাথে এত বেশি মজবুত হবে যে ওই জায়গাটায় অন্য কেউ এসে নিজেদের অবস্থান করে নিতে পারবে না। কারণ সাহাবীদের সামনে, যারা সাহাবীদের জীবন জানে, তাদের সামনে অন্য কোনো জীবন আসলে পাত্তাই পাওয়ার জায়গা নেই, পাত্তাই পাওয়ার কোনো সুযোগ নেই। আর যারা রাসূল ইসলামের জীবনকে জানবে না, সাহাবীদের জীবনকে জানবে না, তাদের হিরোর জায়গাটা খালি থাকবে। সেই জন্য ওই জায়গাটাতে আসলে যে কেউ এসে জায়গা করে নিবে। এই জন্য আমাদের উচিত আমাদের হিস্ট্রির উপরে ব্যাপক একটা জ্ঞান তৈরি করা, এবং আমরা যারা এখনো ভালো মতে হিস্ট্রি জানি না, চেষ্টা করি হিস্ট্রির উপরে ভালো বই পাওয়া যায়, ভালো লেকচার্সগুলি পাওয়া যায়, ওলামা কেরামের কাছে যাই। এখন তো ইন্টারনেটের যুগ, প্রচুর তথ্য পাওয়া যায়। চেষ্টা করি আমাদের নিজেদেরকে এনরিচ করার, নিজেদের এলমকে বৃদ্ধি করার এই ব্যাপারে, এবং আমাদের অধীনস্থদেরকে আমাদের ঘরে তালিম করি, আমাদের বাচ্চাদেরকে শিখাই, নবীদের হিস্ট্রি শিখাই। ছোট ছোট গল্পের বই পাওয়া যায় যেখানে নবীদের হিস্ট্রি পাওয়া যায়, ইংলিশে, বাংলায়, আরবিতে সংগ্রহ করে নিই ইনশাআল্লাহ। এইটা আমাদের বাচ্চাদের হৃদয়ে আমাদের পূর্বপুরুষদের ভালোবাসা, তাদের সততা, তাদের শক্তি, এগুলির একটা মানে চিরস্থায়ী একটা প্রভাব বিস্তার করবে ইনশাআল্লাহ। দ্বিতীয় যেটা হচ্ছে উম্মার বর্তমান অবস্থা সম্পর্কে খোঁজ খবর রাখা এবং তাদের ব্যাপারে কেয়ার করা। আজকে আমরা আমাদের বিভিন্ন পরিচয়ের কারণে আমরা সারা দুনিয়ায় যে মুসলমান আছে, নির্যাতিত নিপীড়িত মুসলমান, এদের সম্পর্কে নিজেদের ব্যস্ততার কারণে খোঁজ রাখার কোনো প্রয়োজনই বোধ করি না। আমরা যে যার যার জীবনকে নিয়ে ব্যস্ত, আবার আমাদের মধ্যে যারা ইসলামী মূল্যবোধ ধারণ করে কিছুমাত্র এবং ইসলামী দ্বীনের ব্যাপারে দায়ী হিসাবে নিজের সময়টাকে ব্যবহার করি, তাদেরকেও বেশিরভাগ ক্ষেত্রে দেখি যে সারা দুনিয়ায় মুসলমানদের উপর যে নিপীড়ন চলছে সেগুলোর ব্যাপারে একদমই ওয়াকিফাল না। প্রত্যেকজন আমেরিকান মুসলিমের উচিত আফগানি মুসলমানদের কি অবস্থা সে সম্পর্কে ওয়াকিফাল হওয়া। প্রত্যেক ব্রিটিশ মুসলিমের উচিত ইরাকি বাচ্চাদের অবস্থা সম্পর্কে ওয়াকিফাল হওয়া, তাদের হৃদয়কে ঠান্ডা করার জন্য যা করা যায় তার রাস্তা খোঁজা। প্রত্যেক ইন্ডিয়ান মুসলিমের উচিত কাশ্মীরি মুসলমানদের হৃদয়ের ক্ষতকে নিবীড়ন করার বন্ধ করার জন্য প্রচেষ্টা করা। প্রত্যেক বাঙালি মুসলমানের উচিত আমাদের পাশের দেশ আরাকানের মুসলমানদের কষ্টকে অনুধাবন করা, তাদের কষ্টকে লাঘব করার চেষ্টা করা। আর আজকে আমরা আমাদের নিজেদের চাল, ডাল, বিদ্যুৎ বিল আর তেল পেঁয়াজের হিসাব নিয়ে এত বেশি ব্যস্ত যে না নিজেদের দিনের ব্যাপারে আমাদের কোনো খবর আছে, না অন্যদের দিনের ব্যাপারে আমাদের কোনো খবর আছে। বিশ্বাস করেন, আমরা যদি এই পরিস্থিতিতে এইভাবে চলতে থাকি, একদিন বাংলাদেশের মুসলমানকে দেখেও অন্য দেশের মুসলমানরা শুধু দূর থেকে আহ বলবে, সাহায্যের জন্য এগিয়ে আসবে না। সেজন্য আমাদের প্রত্যেকের উচিত মুসলমানদের ভ্রাতৃত্ববোধ, মুসলমানদের ব্রাদারহুডকে, মুসলমানদের ইসলামী পরিচয়কে, ইসলামী ভ্রাতৃত্ববোধকে অনুধাবন করে এক প্ল্যাটফর্মে চলে আসা, একটা ইয়াতে অবস্থানে নিজেদেরকে অবস্থান তৈরি করা ইনশাল্লাহ। তাহলে বাতিল শক্তি আমাদের সামনে দাঁড়াতেই পারবে না। অথচ এই কাজ না করার কারণে এখন এমন অবস্থা হয়েছে, এরা শুধু আমাদের শোষণ এবং শাসনের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, আমাদের মূল থেকে আমাদের বিচ্ছিন্ন করার চেষ্টা করেছে এবং অনেক অংশে তারা সফলও হয়েছে। এবং তারা তাদের সলিউশনকে আমাদের সামনে উপস্থাপন করে, তাদের সিস্টেমকে আমাদের সামনে উপস্থাপন করে, তাদের আইডিওলজি, তাদের কালচারকে আমাদের সামনে চাপিয়ে দেয়। এবং এই চাপিয়ে দেওয়া কালচারকে যদি আমরা বাধা দেই, আমরা যদি এগুলিকে রিজেক্ট করি, গ্রহণ না করি, তবে আমাদের এমন সব লেবেল দিয়ে চিহ্নিত করা হয় যাতে আমরা সমাজের এলিয়েন হিসেবে উপস্থিত হই।
আমাদেরকে জঙ্গি হিসেবে উপস্থাপন করা হয়, আমাদেরকে টেররিস্ট হিসেবে উপস্থাপন করা হয়। যে দেশে যে শব্দ, পাকিস্তানের দেশগার্দ হিসেবে উপস্থাপন করা হয়, আমেরিকাতে টেররিস্ট, র্যাডিক্যাল মুসলিম, হার্ডলাইন ইসলামিস্ট, এই সব শব্দ দ্বারা ব্যবহার করা হয়, যাতে আমরা আমাদের মুসলিম সমাজের কাছেই একটা ভিন্ন প্রজাতি হিসেবে উপস্থিত হই এবং আমাদের কথা কেউ না শুনে, তাদের কথা শুনে এবং ইসলামকে কেউ গ্রহণ না করে তাদের সলিউশনকেই কবুল করে। আল্লাহ তাআলা আমাদের বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। আমরা যদি দেখতাম যে সাহাবীদের জীবন, আমরা যদি দেখতাম যে সাহাবীরা বাতিল কালচারের বিরুদ্ধে কিভাবে রুখে দাঁড়িয়েছেন, তাহলে আমরা আমাদের বর্তমান অবস্থার ব্যাপারে লজ্জিত হওয়া ছাড়া আর কোনো অবস্থা তৈরি হতো না। আমাদের নিজেরা লজ্জিত হওয়া ছাড়া আমাদের কোনো উপায় থাকতো না। আল্লাহ তাআলা আমাদের হৃদয়কে ঠান্ডা করেন ইসলাম প্রতিষ্ঠা করার মাধ্যমে। প্রথমে তো আমাদের নিজেদের জীবনে ইসলাম প্রতিষ্ঠিত হওয়া দরকার, তারপর আমাদের সামাজিক জীবনে ইসলাম প্রতিষ্ঠিত হওয়া দরকার। এই দুইটাই সাইমালটেনিয়াস, একই সাথে শুরু হওয়া দরকার, একই সাথে। এই জন্য আমরা সবাই নিয়ত করি ইনশাআল্লাহ আমাদের নিজেদের জীবনে ছোট থেকে ছোট, সহজ থেকে সহজ আমলগুলি করব, তবে বড় থেকে বড় এবং কঠিন থেকে কঠিন আমলগুলি আল্লাহ তাআলা করার তৌফিক দান করবেন সহজভাবে। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন। নাম্বার 9 হচ্ছে রাসূল ইসলামের নবুয়তের প্রমাণ অনুধাবন করা। সিরাতের উদ্দেশ্যের মধ্যে গুরুত্বপূর্ণ একটা উদ্দেশ্য হচ্ছে রাসূল ইসলামের নবুয়তের প্রমাণকে অনুধাবন করা। ওয়াল্লাহি রাসূল ইসলামের জীবনটাই এমন যে রাসূল ইসলামের জীবন যদি কেউ শুরু থেকে শেষ পর্যন্ত দেখে, তবে তার কাছে রাসূল ইসলাম যে নবী ছিলেন এইটা প্রমাণ করার জন্য আর কিছু দরকার হবে না ইনশাআল্লাহ। কোরআনের পরে যদি দুনিয়াতে কোনো মিরাকল থেকে থাকে, তবে সবচাইতে বড় মিরাকল হচ্ছে খুদ রাসূল ইসলামের জীবন। কারণ রাসূল ইসলামের জীবন এত মিরাকুলাস, এত অসাধারণ, এত অল্প সময়ের মধ্যে আমরা পুরা মানব হিস্ট্রির মধ্যে কোনো একজন মানুষকে তার সামনে দাঁড়া করাতে পারি না কম্পেয়ার করার জন্য, তুলনা করার জন্য, যারা মাত্র 23 বছর বয়সে পুরা বিশ্বের মধ্যে এই পরিমাণ ভূমিকা রেখেছেন। একজন কমিউনিটি প্রধান হিসাবে, একজন শিক্ষক হিসাবে, একজন মিলিটারি প্রধান হিসাবে, একজন বিশাল বড় পরিবারের প্রধান হিসাবে, একজন রাজনীতিবিদ হিসাবে, একজন রাষ্ট্রপ্রধান হিসাবে, একজন সামরিক প্রধান হিসাবে সারা দুনিয়াতে তিনি তার নিজস্ব আইডিওলজি, অর্থাৎ আল্লাহ তাআলা প্রদত্ত আইডিওলজিকে যেভাবে প্রচার করেছেন এবং প্রতিষ্ঠা করেছেন, পুরা পৃথিবীর ইতিহাসে, মানব সভ্যতার ইতিহাসে এইটার কোনো দলিল, উদাহরণ নেই। এটার কোনো তুলনা করার মতো আর কোনো ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না। মাত্র 10 বছর বয়সে সময়ে, 10 বছর সময়ে, অর্থাৎ মদিনার 10 বছর সময়ে ইসলাম মদিনা থেকে এমন দ্রুত গতিতে ছড়ানো শুরু করে, এই গতি আরো 100 বছরে একদম মদিনা থেকে শুরু করে উত্তরে তুর্কির প্রায় ইস্তাম্বুল পর্যন্ত, দক্ষিণে আরব মহাসাগর, আর পশ্চিমে মরক্কো পর্যন্ত, এবং উত্তরে আফগানিস্তান, এবং আফগানিস্তান পার হয়ে বুখারা, সামারকান্দ পর্যন্ত পৌঁছে গেছে মাত্র 100 বছর বয়সে, 100 বছর সময়ে। এমন এক আইডিওলজি, এমন এক প্রচেষ্টার মাধ্যমে রাসূল ইসলাম দিনকে প্রতিষ্ঠিত করেছেন, যেটা তার নবী হওয়া ছাড়া আর কোনোভাবে ব্যাখ্যা করা যায় না। একজন ব্যক্তির পক্ষে তার জীবনে এত কিছু করা এবং তার প্রভাব এত বছর পরে, শত বছর পর পর্যন্ত একই রকম বিস্তৃত থাকা, এটা একজন নবী ছাড়া আর কোনোভাবে কারো পক্ষে করা সম্ভব না। আমরা এর আগেও অনেক নবীদেরকে দেখেছি, ইভেন নবীদের মধ্যেও যত নবী আছে তারাও এত কিছু করতে পারেনি খুদ রাসূল ইসলাম যেটা করেছেন। এই জন্য আমরা আসলে রাসূল ইসলামের জীবন জানার মাধ্যমে জানছি দ্য লাইফ অফ দ্য গ্রেটেস্ট, সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তির। নবীরা তো শ্রেষ্ঠ সাধারণ মানুষের মধ্যে, আর তিনি সমস্ত নবীর মধ্যে শ্রেষ্ঠ ভূমিকার দিক থেকে, মর্যাদার দিক থেকে। এই জন্য আমরা জানছি আসলে দ্য লাইফ অফ দ্য গ্রেটেস্ট। আমরা জানি মাইকেল হার্ট, আমেরিকান একজন লেখক, তার বিখ্যাত বই দ্য 100, তার ভূমিকাতে তিনি কিছুটা কৈফিয়ত দেওয়ার মতো করে লিখেছেন যে আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাম্বার 1, 1 নম্বরে দেওয়া ছাড়া আমার কাছে আর কোনো রাস্তাই ছিল না। সে একজন খ্রিস্টান, মাইকেল হার্ট একজন খ্রিস্টান, তার তো উচিত ছিল যদি ধর্মীয় মূল্যবোধ থেকে বিচার করে তাহলে জিসাসকে, অর্থাৎ ঈসা আলাইহিস সালামকে 1 নম্বরে দেওয়া, আর অন্য কোনো মূল্যবোধ থেকে চিন্তা করলে অনেক ব্যক্তিকে তিনি দিতে পারতেন, কিন্তু তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 1 নম্বরে দিয়ে এবং ঈসা আলাইহিস সালাম এবং অন্যান্যদেরকে পরবর্তী নম্বরে দেওয়ার মূল কারণ কি ছিল? তিনি বলেছেন যে আমি সমস্ত দৃষ্টিভঙ্গি থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যাচাই করার চেষ্টা করেছি, কম্পেয়ার করার চেষ্টা করেছি, তুলনা করার চেষ্টা করেছি। যে দিক থেকে তুলনা করার চেষ্টা করেছি, সামরিক দিক থেকে, সামাজিক দিক থেকে, রাজনৈতিক দিক থেকে,
নৈতিক দিক থেকে যে দিক থেকেই তুলনা করার চেষ্টা করেছি সব দিক থেকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফার্স্ট পেয়েছি। তাই কিছুটা বাধ্য হয়ে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটাকে 1 নম্বরে দিয়েছি, আলহামদুলিল্লাহ। আর এই জন্য আসলে আমরা স্টাডি করছি দ্য লাইফ অফ আল মুস্তাফা। মুস্তাফা মানে হচ্ছে দ্য চুজেন ওয়ান, যাকে বাছাই করা হয়েছে। তো আমরা রাসূল ইসলামের সিরাত চর্চার মাধ্যমে আসলে দ্য লাইফ অফ মুস্তাফা, আল মুস্তাফার সিরাতকে অনুধাবন করছি, চেষ্টা করছি বুঝার যে পুরা পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা যাকে বাছাই করেছেন শ্রেষ্ঠ হিসাবে, যার জীবন সবচেয়ে শ্রেষ্ঠ, দ্য বেস্ট অফ দ্য বেস্ট অফ দ্য বেস্ট, দ্য ক্রিম অফ দ্য ক্রিম অফ দ্য ক্রিম। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে রাসূল ইসলামের জীবনকে বুঝার তৌফিক দান করুন এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমরা যারা আমাদের ভাই বোনরা আছেন যারা সিরাত চর্চা সম্পর্কে ওয়াকিফাল, যারা রেগুলার সিরাত চর্চা করেন, তাদেরকে অনুরোধ করব আপনারাও ছোট ছোট হালাকা করুন এবং আপনার ভাইকে, আপনার অন্যদেরকে সিরার দিকে ইনভাইট করুন, সিরার কিতাব উপহার দিন। আর যারা আছেন সারাউন্ডেড বাই নন মুসলিম, যারা এমন দেশে আছেন যারা চারিদিকে অমুসলিম, তাদেরকে অনুরোধ করব যে আপনারা কোরআনের একটা সহজ অনুবাদ এবং রাসূল ইসলামের সিরার একটা ছোট গ্রন্থ, সংক্ষিপ্ত অথচ সহি গ্রন্থ নিজেরা সংগ্রহে রাখুন এবং আপনাদের এই নন মুসলিম ভাইদেরকে উপহার দিন। আমি আমার নিজের জীবনে দেখেছি অনেক নন মুসলিম, ইভেন ইহুদিরা শুধু রাসূল ইসলামের জীবনী একটা বই পেয়ে রাসূল ইসলামের জীবনের ব্যাপারে মুগ্ধ হয়ে ইসলাম কবুল করেছেন এবং এর সংখ্যা একদম সামান্য নয়, অনেক সংখ্যা। সেই জন্য আপনারা যারা আছেন ইউরোপ আমেরিকাতে যারা আছেন, আমাদের ভাইরা আছেন, তাদেরকে অনুরোধ করব রাসূল ইসলামের সিরা পড়ুন এবং রাসূল ইসলামের সিরার ব্যাপারে যেখানে যেখানে প্রোগ্রাম দেখেন সেগুলি সংগ্রহে রাখুন, অংশগ্রহণ করুন এবং এগুলিকে আপনার ভাইদের কাছে উপহার পাঠান এবং আমাদের এই অনুষ্ঠানগুলিকেও আপনারা সংগ্রহ করে আপনাদের ভাইদেরকে শেয়ার করুন ফেসবুকের মাধ্যমে, টুইটারের মাধ্যমে এবং অন্যান্য যে পন্থা আপনাদের জানা আছে সমস্ত পন্থা এগুলোকে ছড়ান, যাতে আমরা আমাদের সমাজে রাসূল ইসলামের জীবনকে আবার মজবুতির সাথে ফিরিয়ে নিয়ে আসতে পারি। এবং আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাই আমাদের সমস্ত ভুল ত্রুটি থেকে এবং সঠিক আমল করার তৌফিক চাই। আর আপনাদের দোয়া এবং উপদেশ দ্বারা আমরা উপকৃত হব বলে আশা করি। আমাদের নেক্সট প্রোগ্রাম দেখার জন্য আপনাদের অনুরোধ রইল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।